ক্লিয়ার না ক্লিয়ার না আজকে দেখছি যে আচ্ছা, ডিলিট হয়ে গেছে, এখন আর কি করার, কিছু করার নাই। ক্লিয়ার না হইলে সমস্যা নেই, ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করার জন্য চান্স আছে, সমস্যা নেই। नहीं भाई ये रिकॉर्डটা মনে করো ভাই। ভাই ভাই একটা নিশাদ ভাই কথা একটা বলতাম ভাই, কথা ভাই। ভাই ভাই 5 সেকেন্ড একটা আর কোনটা ক্যাপিটাল, ডিলিট দিছেন ভাই? আচ্ছা 2 ঘন্টা আরে ভাই ওই দিন যেটা দিছে ওইটা দিছি। গতকাল গতকাল 2 ঘন্টায় আমি যে 5 সেকেন্ডটা বুঝাইলাম, ওইটা কি ছিল তাইলে? আমি যে লাইভ আপনাদেরকে বুঝাইলাম 5 সেকেন্ডটা, তখন কইছিলেন? ডিলিট দিছে। তখন এই নিশাদ তখনও ভাই বুঝেন নাই? একটা আর রিকোয়েস্ট, 2.5 ঘন্টা বসে যে বুঝাইলাম, তারপরও বুঝেন না আপনারা? হায় ভাই হায়। আমরা একটা কি তো ভাইয়া ক্যাপিটাল নিয়ে, কিন্তু রেকর্ডটা একটা কাটলে আরো ক্যাপিটাল নিয়ে সুবিধা আমরা হইবো। এখানে আমাদের আসি। ক্লাসে যদি ভাই এমনি বোঝানো হইতো ভাই, তাহলে মনে করেন যে সবাই খাইয়ে গেলাইতো এটা, বুঝছেন না? যতটুকু দিচ্ছে আপনারা 2.5 ঘন্টা পাইছেন, 2.5 ঘন্টা, বুঝতেছেন? আমরা লাস্ট চিন্তা ক্লাস পাইছি করছেন হলো 3 ঘন্টা। তা? ভাই 12 নম্বর ক্লাসটা দেখে নেন। মাইকটা অফ রাখো। এই দেখো সমাজদার লোক, দেখো এই চালাক নষ্ট করে লোক, দিতেছে তো। সবাই চালাক লোক, এরা বুঝেই যায়, বুঝছো? এইমাত্র কি কোশ্চেন করছে, এটা একটু বুঝে নিও, ওকে? এটা মাথায় রাখো। হুম। বুঝার মানুষ সে বুঝে যায়। আর কি বলতাম ভাই, ঠান্ডা মাথায় বুঝে যায়। আর শুধু যে 5 সেকেন্ডের জিনিস যে আমি আগে শিখিয়ে দিছি তা কেউ বলে না ভাই। সবাই ওই যেটা ডিলিট দিচ্ছে ওইটা নিয়ে পড়ে আছে ভাই, মানুষ। সবাই বিরিয়ানি থুইয়া খিচুড়ির দিকে পড়ে আছে। সেম জিনিস ভাই, সব সেম মজা ভাই এই পুশের মধ্যে, এই পুশের মধ্যে ধাক্কার মধ্যেই সব খেলা। সেম জিনিস ভাই, সেম। জাস্ট একটু ঠান্ডা মাথায় বুঝার ট্রাই করবেন, মার্কেটে নেওয়ার বুঝতে try, এবং যদি না বুঝেন 5 সেকেন্ড, জাস্ট আমার ওল্ড ভিডিও গুলা দেখবেন। আর কিছু হবে না। এই ক্লাসটা করার পর আমার ওল্ড ভিডিও যে দেখছেন, আশা করি আর কিছু থাকার কথা না। আমি ওই দিন একেবারে একদম ক্লিন ভাবে বুঝে দিচ্ছি, এর উপর আর কিছু থাকার কথা। আচ্ছা ভাই দিন বাদ দেন ভাই। আমাদেরকে ফোর রে একদিনে আপনি সিগন্যাল দেন ভাই। আপনি যেগুলো রেকর্ড ডিলিট করছেন ওইগুলো কি আর আমরা মানে গ্রুপে পাবো না? না, যেটা ডিলিট হয়ে যায় সেটা আর পাওয়া যায়? আরে ভাই কি ভাই তো বললাম, বললো যে কেএম আর্মিতে সিকিউরিটি যখন নেবে তখন ওইখানে ভিডিও দিয়ে দিবে, তাইলে এত লাফালাফি করার কি দরকার ভাই? আচ্ছা মাইক অফ রাখো সবাই, সবাই মাইক অফ রাখো। কথা বলিও না, যে কথা বলবে মিউট করে দিও। ক্লাস কোশ্চেনের সেশন আসবে না, তখন কোশ্চেন করবেন। এখন আগে ক্লাস করেন, রেকর্ড থাকবে, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। কি রে? কি রে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ও ভাই দেখা যাচ্ছে। টেলিগ্রামে ক্লিক করলে আসে না কেন? মাউসে কিছু হয়েছে নাকি? গাঞ্জা। মাউসে কিছু হয়েছে? কি রে ভাই? ভাই ঠিক আপনি আছে। কিনা জানি। প্লিজ মারছে মনে হয় ভাই। ধুর, আমি একমাত্র ব্যক্তি যে এই ল্যাপটপ ট্যাপটপ সম্পর্কে অত আইডিয়া নেই। ল্যাপটপ কম্পিউটার রিফ্রেশ দেন না হলে। এটা বাদ দিয়া এটা রিফ্রেশ দেবো, ও ভালো কথা। এগুলো পারি ভালো, এগুলো সেই ক্লাস 3-তে যেন পড়েছিলাম, ওই সময় করতাম। রিফ্রেশ। ভাই কন্ট্রোল আর মাইরা ইয়ে করেন ভাই একটু এই চলে এসেছে, মেমোরি। চলে এসেছে। আচ্ছা দেখো, ভলিউমটা বোঝার ট্রাই করবা, হ্যাঁ? ভলিউম জিনিসটা হলো, এটা এক ধরনের ইন্ডিকেটর সিস্টেম। হুম। কিন্তু এটা হলো রিয়াল ভলিউম, যেখানে তোমরা ফরেক্সে ট্রেড করো, এই ভলিউম থেকে ফরেক্সে ট্রেড করা হয়। মূলত এই ভলিউমটা দরকার ট্রেডিং ভিউ থেকে। কোনো কটেক্সের যে ভলিউম আছে এটা হইলে হবে না, এটা হইলে হবে না। দরকার কি? দরকার হলো তোমার এই ট্রেডিং ভিউর ভলিউম। ট্রেডিং ভিউ সেট আপ কিভাবে করবা, ইউটিউবে সার্চ দিবা যে ট্রেডিং ভিউ ফোনে কিভাবে সেট আপ করবা, ট্রেডিং ভিউ পিসিতে কিভাবে সেট আপ করবা, ইউটিউবে সার্চ দিবা। একদম 14 গোষ্ঠী সহ ভিডিও ছিল। কারণ ওইসব জিনিস এখন শিখাইতে যাই মনে করো একদিন লস করার কোনো মানে আসে না। কারণ যে জিনিস তোমাদের ইউটিউবে পাওয়া যায় ইজিলি ভাবে, সে জিনিস সময় নেই, বুঝো না? এখন দেখো, তোমাদের একটা কথা বলি, ভলিউম মানে হলো তুমি একটা একটা জিনিস দেখবা, একটা জিনিসের সাহায্য নিয়ে তারপরে আমি তোমাদেরকে এভিডেন্সের ব্যাপারে কথা বলছিলাম, রেফারেন্সের কথা বলছিলাম। তো ভলিউমের ব্যাপারটা হলো কি, এই এটা দেখে একটা একটা ভলিউম দেখে মানে
শক্তিটা দেখে তুমি ট্রেড, কিন্তু এটা এক ধরনের ইন্ডিকেটর বেস। আমি এটা মনে করি এটা একটা ইন্ডিকেটর বেস, কিন্তু এই ইন্ডিকেটরটা রিয়েল ইন্ডিকেটর, যেটার মাধ্যমে তুমি পারফেক্টলি ভাবে রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবা, কোনো ওটিসি তে না। ওকে, এটা কিন্তু অনলি রিয়েল মার্কেট। সো দেখো আমি তোমাদেরকে একটু বুঝাই, সেটা হলো তুমি ভলিউমের 2টা ক্যান্ডেল দেখবা আর মার্কেটের 2টা ক্যান্ডেল দেখবা, দেন 3 নাম্বারের ক্যান্ডেলে ট্রেড করবা। অর্থাৎ ভলিউমের 2টা ক্যান্ডেল দেখবা, মানে ভলিউমের দুইটা ক্যান্ডেল দেখবে এরকম, দেন মার্কেটের 2টা ক্যান্ডেল দেখবা, দেন 3 নাম্বার ক্যান্ডেলে ট্রেড করবা, আপে বা ডাউন। কিভাবে ট্রেড করবা না করবা সব ক্লিন করে দেবো, সমস্যা নেই। সিস্টেম এটা যে নিচে 2টা ভলিউম দেখবা আর উপরে 2টা ক্যান্ডেল দেখবা। এখন আমি এটা আঁকতেছি আর কি। এটা হলো ক্যান্ডেল, ক্যান্ডেল আর নিচে হলো ভলিউম, নিচে হলো ভলিউম, নো প্রবলেম। দেখো, নাম ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, নাম দিয়ে কিছু করা যাবে না, কাজ বুঝতে হবে, এটা কাজ বুঝতে হবে। সো নো প্রবলেম, কাজ বুঝেই দেবো। আমি একটু কন্টিনিউ লিখলাম আর রিভার্সাল লিখলাম তোমাদের বোঝানোর সাথে, তাহলে বুঝতে হবে easily। দেখো, ভ্যালিডেশন বলতে কি বোঝায়, যদি তোমার মার্কেটে যখন ভ্যালিডেশন হবে, হ্যাঁ, মানে দেখো, মানে তুমি এই ভলিউম 2টা দেখবা, ভলিউম বলতে কোনগুলো, এই দেখো এই যে ভলিউম দেখতেছো না, এই ভলিউম এখানে, তাহলে তোমার ট্রেড করতে হবে, আমি তো তোমাকে একটু বলি, আমি বুঝাই দেবো একদম ক্লিন ভাবে। তো তুমি এই 2টা ভলিউম দেখবা, দেন এই 3 নাম্বার ক্যান্ডেলে ক্লিক করবা। দেখো এইটা এখনো ক্লোজিং হচ্ছে না, এখন 7 সেকেন্ড, দেন এটা ভলিউম হয়ে যাবে। তাহলে তুমি এই 2টার ভলিউম দেখে 3 নাম্বার ক্যান্ডেলে ট্রেড করবা। সো ওইটাই তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, ভ্যালিডেশন, হ্যাঁ, ভ্যালিডেশন মানে হলো তুমি যখন এই এই ভলিউমের সেট আপটা পাবা, ভ্যালিডেশন যখন হবে তখন তুমি কন্টিনিউ ট্রেড করবা। মানে কথা হলো, তুমি কন্টিনিউ ট্রেড করা মানে হলো সেম ডিরেকশনে, মনে করো একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে ভ্যালিডেশন হয়েছে, তাহলে তুমি কই ট্রেড নিবা, অবশ্যই কন্টিনিউ ট্রেড করবা। এটাকে বলে, এটা হলো ভ্যালিডেশনের সিস্টেম। কিন্তু কিভাবে বুঝবো যে ভ্যালিডেশন কিভাবে হয়, ভ্যালিডেশন তোমার মার্কেট থেকে বুঝতে হবে, মানে কন্টিনিউ কখন ট্রেড করবা। দেখো, যখন ক্যান্ডেল এবং ভলিউমের সাইজ, এটা অনলি সাইজের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এটা অনলি সাইজের উপর ডিপেন্ড করে। জাস্ট আমি তোমাদের একটু জিনিস দেখাই। দেখো, মার্কেট একটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসছে, মার্কেটে উইক থাকবে কিন্তু ভলিউমে উইক থাকবে। দেন এখান থেকে আরেকটা ক্যান্ডেল আসছে এরকম। হুম, মানে এখানে কি দেখলা, ছোট থেকে বড়, এখানে দেখলা ছোট থেকে বড়, কিন্তু ভলিউমেও এখন দেখো, ভলিউম, এই হলো ভলিউম, দেন এই হলো ভলিউম, এই হলো ভলিউম। আচ্ছা, মার্কেট দেখলা ছোট একটা ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল, ভলিউম দেখলা ছোট একটা, বড় একটা, তাহলে এই সেটআপটা হবে হলো ভ্যালিডেশন। এটা হবে কি, ভ্যালিডেশন। এই হলো ভ্যালিডেশন, এই হলো ভ্যালিডেশন। মানে ভ্যালিডেশন তাহলে কিভাবে বুঝলাম, মনে করো ভলিউম আর ক্যান্ডেলের সাথে সাইজ ম্যাচিং থাকতে হবে, এই দুইটা জাজ করবা। দেখো, এই দুইটা দিকে 4টার সাথে জাজ করবা, ছোট ছোট, বড় বড়, তার মানে কি হয়েছে, ভ্যালিডেশন। ভ্যালিডেশন হলে নেক্সট ক্যান্ডেল কিসে ট্রেড নিবা, একজন রেসপন্স করো। আপে ভাই। আপে ভাই। আপনি ট্রেড নিবা, মানে কন্টিনিউ ট্রেড করবা। তাহলে কন্টিনিউ বলতে এটা হলো গ্রিন, গ্রিনের কন্টিনিউ কোনটা, গ্রিনের কন্টিনিউ আপে। সো অবশ্যই এখানে তোমার সবকিছু অ্যাড করবা, মার্কেট অ্যাড করবা, পুশ অ্যাড করবা, 5 সেকেন্ড কনফার্মেশন অ্যাড করবা, সবকিছু অ্যাড করবা, পারফেক্টলি একটা সেট আপে ট্রেড করবা। যখন এরকম একটা কন্টিনিউ ট্রেড করবা, কন্টিনিউ ট্রেড করতে হলে তোমার কি কি দরকার, নর্মালি একটা আপ ট্রেন্ড দরকার,
দুই, মোমেন্টাম থাকলে আরো ভালো। তিন, মনে করো একটা আপ ট্রেন্ড বা মেসি আপ ট্রেন্ড এরকম থাকতে হবে, মুভমেন্ট আপের থাকবে, প্রেসার আপের থাকবে, উইথ প্রেসার দেখে নিবা। সবকিছু যখন আপের পাবা, যখন ভলিউম যখন না ঠিক আছে আপের, তখন তুমি একটা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে তুমি একটা আপে ট্রেড করো পারফেক্টলি। কিভাবে ট্রেড নিবা না কি করবা সব আমরা একটু পরে ট্রেডিং ভিউতে গেলে আমরা লাইভ দেখবো। আচ্ছা, ছোট ছোট বড় বড়, এই কারণে আমরা ভ্যালিডেশন হয়েছে। তাহলে এখানে আর একটা জিনিস হইতে পারে, সেটা হলো একটা বড় হয়েছে, দেন আর একটা ছোট হয়েছে ক্যান্ডেল, দেন এখানে একটা জিনিস দেখলা এরকম একটা বড় হয়েছে ভলিউম, এখানে একটা ছোট ক্যান্ডেল হয়েছে। তার মানে এটাও কি ভ্যালিডেশন, কারণ বড় বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম। তার মানে নেক্সট ক্যান্ডেল আমাদের ভলিউমে কি বলতেছে, ভলিউমে বলতেছে আপে যাবে। ভলিউমে কি বলছে, ভলিউমে বলছে আপে যাবে। এটা হলো ভলিউমের ভ্যালিডেশনটা। হ্যাঁ, ভ্যালিডেশনটা। আর একটা জিনিস আছে তোমাদেরকে আমি আরো একটু বলি। আচ্ছা, এই ক্যান্ডেলটা আমি এটা কেটে দিলাম, কারণ এটা এখন দরকার নেই। এটার মজা বুঝবা ভাই, এটার মজা বেস ওয়ানে নিতেছে। সো যারা রিয়াল, একেবারে রিয়াল মার্কেটে মনে করো যারা চাচ্ছ যে ম্যানিপুলেশন আমার ভাল লাগে না, আর এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে লস করাচ্ছে, আরে ওটিসি একদম বাজে, তাদের জন্য এটা বেস্ট। সবাই ট্রাই করবা, রিয়াল মার্কেটে আসা ট্রাই করবা। কিছুদিন পর তো খেলা দেখবা, শুধু অ্যাপসটা আসতে দাও, ফরেক্স এর খেলা দেখাই দেবো তোমাদের, নো প্রবলেম। জাস্ট হোল্ডে আছি, কথা বলতেছি না ঠিক আছে। আচ্ছা দেখো, এখন কথা হলো আরেকটা জিনিস হতে পারে, সেটা হতে পারে কি, মনে করো এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসলো, দেন এখানে একটা রেড ক্যান্ডেল আসলো ছোট। এটা একটা মাথা রাখবে, এটা কিন্তু অনলি সাইজ ম্যাটার করে, ভলিউম মানে সাইজ, এটা একটা প্রেসার। দেখো, তো ভলিউমে দেখলা ছোট, ভলিউমে দেখলা ছোট, এই বড়র সাথে বড়। দেখো, বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, তার মানে কি ভ্যালিডেশন কন্টিনিউ। তাহলে রেড এর কন্টিনিউ কি, রেড এর কন্টিনিউ রেড, রেড এর কন্টিনিউ কি রেড। রেড। হ্যাঁ, আবার রেড এর কন্টিনিউ আপ ভাবিও না, যে কন্টিনিউ বলছি রেড এর কন্টিনিউ আপ না, রেড এর কন্টিনিউ রেড, মানে নেক্সট ক্যান্ডেল ভলিউমের সাথে, ভলিউম কি বলতেছে নেক্সট ক্যান্ডেল ডাউন হবে। এটা হলো ভ্যালিডেশন। ভ্যালিডেশনটা তো আমরা ক্লিয়ার। এখন আসি অ্যানোমালিতে। দেখো, অ্যানোমালিটা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যানোমালি হলো রিভার্স। মনে করো মার্কেটে যখন অ্যানোমালি হবে, দেখো ভ্যালিডেশন হয়েছে, তুমি কন্টিনিউ ট্রেড করছো। অ্যানোমালি যখন হবে মানে রিভার্স ট্রেড নিবা। দেখো, নাম মনে থাকতে পারে না, ভ্যালিডেশন নাম মনে থাকতে পারে না, অ্যানোমালি নামের দরকার নাই, তুমি এইটুকু মনে রাখতে পারবা, কন্টিনিউ রিভার্স, এইটুকু মনে রাখবা। এই কারণে আমি এই নামটা আমি নিজে বসেছি। সো যখন দেখবা কন্টিনিউ, যখন দেখবা মানে কন্টিনিউটা পাইলাম, এখন রিভার্স কখন হবে, হ্যাঁ, রিভার্স হবে অ্যানোমালি হইলে। অ্যানোমালি বলতে কিরকম, জাস্ট উল্টাই দেবা, জাস্ট এই জায়গাটার উল্টাই দাও। কিরকম উল্টাই দেবো ভাই, বুঝলাম না। দেখো, মার্কেটে বড় একটা ক্যান্ডেল আসছে, তারপর ছোট একটা ক্যান্ডেল আসছে, তারপর ছোট একটা ক্যান্ডেল আসছে। ভলিউমে এই বড় ক্যান্ডেলের ভলিউমটা হবে ছোট, আর এইটার ভলিউমটা বড়। দেখো একটা জিনিস, দেখো ভলিউমটা আগে বোঝার ট্রাই করো। দেখো, এই ক্যান্ডেলের ভলিউম এটা, এই ক্যান্ডেলের ভলিউম এটা। দেখো, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, উল্টা না? মেলে নাই কিন্তু, মিললে তো ভ্যালিডেশন হইতো, তার মানে উল্টা হয়েছে। তাহলে এটা হবে কি রিভার্স, এটা হবে রিভার্স। এই সেটআপে আমাদের অ্যানোমালি হয়েছে, মানে রিভার্স হয়েছে। সো মার্কেটে দেখে তুমি একটা এখানে একটা রিভার্স ট্রেড নিবা, এটা হবে আমাদের অ্যানোমালি, এটা হবে আমাদের অ্যানোমালি। তো আরো কিছু বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখো, মার্কেটে মনে করো এরকম একটা ছোট একটা ক্যান্ডেল আসছে, দেন একটা বড় একটা ক্যান্ডেল আসছে। জাস্ট ভলিউমটা দেখবা, এটার থেকে এত বড়, এবং এটার ভলিউম একদম ছোট। সো এটাও একটা রিভার্স, অর্থাৎ অ্যানোমালি। মানে কি, দেখো, ছোট ক্যান্ডেল বাট বড় ভলিউম, এবং বড় ক্যান্ডেল ছোট ভলিউম, দ্যাট মিনস এটা অ্যানোমালি হয়েছে। অ্যানোমালি, তো তুমি একটা রিভার্স ট্রেড নিবা। এখন রিভার্স ট্রেড নিবা কিভাবে, শোনো, সবসময় একটা জিনিস চিন্তা করবা, রিভার্স ট্রেড নিতে হলে তোমার একটা লেভেল লাগবে, এই আশেপাশে একটা লেভেল লাগবে, এই পাশে আশেপাশে একটা লেভেল লাগবে, যেখান থেকে তুমি দেখে একটা এন্ট্রি ট্রেড। আর অবশ্যই
তোমার এই রিভার্স ট্রেড মানে অ্যানোমালিতে অবশ্যই তোমরা একটা জিগজ্যাগ মার্কেটে ট্রাই করবা। মানে কি, এরকম 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 মার্কেটে ট্রাই করবা, তখন তোমার প্রফিট লেভেল বেড়ে যাবে। এবং ভ্যালিডেশনটা ট্রাই করবা সবসময় নর্মালি আপ ট্রেন্ড বা নর্মালি ডাউন ট্রেন্ড, এই মার্কেটে ভ্যালিডেশন ট্রাই করবা, খুব ভালো ওয়ার্ক করে। এবং অ্যানোমালি রিভার্সে ট্রেড করবা সবসময় জিগজ্যাগ মার্কেটে, মার্কেট চুজ আগে, সব জায়গায় যাই দেখবা মার্কেটই মেন। তো এখন এমনও হইতে পারে, দেখো মার্কেট এমনও তোমার হইতে পারে এখানে একটা বড় ক্যান্ডেল আসছে, তারপর এখানে একটা ছোট ক্যান্ডেল আসলো, এখানে একটা ছোট একটা ক্যান্ডেল আসলো। তো তুমি একটা জিনিস দেখলা, ভলিউমে দেখলা একটা পিচ্ছি একটা ভলিউম, এবং রেডের ভলিউমটা দেখলা, বড়। তাহলে এখানে কি হয়েছে, রিভার্স হয়েছে, অ্যানোমালি হয়েছে। দেখো বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, তার মানে রিভার্স আসছে। তাহলে রিভার্স, এই রেডের রিভার্স কি, উল্টা, মানে গ্রিন হবে। রেডের রিভার্স উল্টা, রেডের কন্টিনিউ হলে রেড, আর রেডের রিভার্স হলো গ্রিন। তাহলে আমাদের এটা বায়ারের সাথে যেতে হবে। তাহলে বায়ারের সাথে যেতে হলে অবশ্যই আমার ট্রেন্ডটা দেখতে হবে যে কেমন চলতেছে। তাহলে এটা একটা রেফারেন্সে আমরা ট্রেড খাটাইতে পারি। এখানে যদি একটা রেফারেন্স হয়, দেখো এটা হলো মশলা। তুমি এখন দেখলা রেফারেন্স হয়েছে, বা আমি তোমাকে একটা সেটআপ শিখিয়ে দিয়েছিলাম যে একটা আপডেট, নর্মাল একটা আপডেটের মধ্যে এরকম একটা ক্যান্ডেলের জাস্ট 50% কাভার করতে পারে নাই, প্রেশারটা কাভার করতে পারে নাই, ও চাইছে কিন্তু পারে নাই। দেন যখন তুমি আরেকটা ক্যান্ডেল ওপেন হয়ে যদি 50% থেকে বা উইকের নিচ থেকে বা কোনটা রাউন্ড নাম্বার থেকে যদি আপে পুশ দেয়, তুমি নিতে পারবা। কিন্তু সাথে যদি তোমার ভলিউমটাও অ্যাড করে দাও, এই জায়গাটা যদি একটা অ্যানোমালি অ্যাড করো, মার হাবা, এরকম একটা প্রফিট পেয়ে যাবো। এই ক্যান্ডেলটা এটা আপে ট্রেড। এখন আমি জাস্ট তোমাদেরকে এখন ধরবো। আমরা পড়তাম না আগে ক্লাস করে, ভাই তারপর এটি ধরতো, এখন আমরা ধরবো, আমরা ক্লিয়ার হইলাম, কিন্তু আমাদের ধরতে হবে, না ধরলে আমরা বুঝবো না। এটা হলো ইউরো ইউএসডি। হ্যাঁ, তো একটা জিনিস দেখো, ধরা শুরু করবে একটু পর। এখানে তোমরা কি করবা, প্রথম এই ট্রেডিং ভিউতে আসবা। ট্রেডিং ভিউতে আসবা। দেন এখানে তোমার মার্কেট চুজ করবা। এখানে তোমার যে মার্কেট কটেক্সে থাকবে, এটা তোমার ইউজ করতে অবশ্যই দুইটা ডিভাইস লাগবে, বা তোমাদের অনেকের অ্যান্ড্রয়েড মোবাইলে দুইটা স্ক্রিন করা যায়। সো তোমরা এটা করে নিবা। এবং এখানে তোমার রিয়েল মার্কেটে যে মার্কেটটা ট্রেড নিবা, ওই মার্কেটটা এখান থেকে চুজ করবা। এখানে টাইম 1 মিনিট সিলেক্ট করবা। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরে ক্লিক করবা। ইন্ডিকেটরে ক্লিক করা লিখবা ভলিউম। ভলিউম যখন আপনি কি লিখলাম, ভলিউম। ঠিক আছে, দেখো এখানে লিখবা ভলিউম। ভলিউম লেখার পর এই যেটা আসবে সিঙ্গেল ডাইরেক্ট ভলিউম, এটার উপর ক্লিক করবা, চলে আসবে তোমার এই নিচে এই ভলিউম গুলা। যখন চলে আসবে তোমার কাজ শেষ। তুমি এখন এখানে এই এই ট্রেডিং ভিউ দেখে দেখে কটেক্সে ট্রেড নিবা। সো জাস্ট আমি একটা কথা বলি ঠান্ডা মাথায়, এখন আমরা চেক করব। হ্যাঁ, আমরা একটা চেক করব যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা দেখো এখান থেকে মার্কেট এখান থেকে কি হচ্ছে, দেখো একটা জিনিস দেখো, মার্কেট আগে চুজ করে নিবা, কিসে ট্রেড নিবা, মার্কেট আগে চুজ করে নিবা। দেখো এই দেখো মার্কেট নর্মালি এখান থেকে আপে গেছে, তাই না, এখান থেকে আপ ট্রেন্ড ছিল। দেন দেখো এখান থেকে আর এটা ব্রেক করতে পারে না, দেন এখান থেকে এসে কতক্ষণ জিগজ্যাগ করে, দেন আবার মার্কেট ব্রেক করছে। দেন এই যে স্ট্রাকচারটা ছিল, এই স্ট্রাকচারটা নিয়ে এখান থেকে আবার পুল ব্যাক করছে। তার মানে মার্কেট এখন আবার রেডে আসার অপরচুনিটি শুরু করছে, মানে ডাউনে। মার্কেট এখান থেকে কিন্তু ট্রেন্ড চেঞ্জ করে দিছে, সো তার মানে আমাদের ডাউনের অপরচুনিটি এখন ঠিক আছে। ওকে, মার্কেট আমরা পাইলাম, আমরা এখন ডাউনের অপরচুনিটি খুঁজবো, অনলি ডাউনের অপরচুনিটি খুঁজবো। তাহলে ডাউনের অপরচুনিটি খুঁজতে গেলে আমরা দেখব রিভার্স। আমরা যদি অ্যানোমালি পাই, সেটা যদি ডাউনে ট্রেড হয় তাহলে নিব। আমরা যদি কন্টিনিউশন হয়, সেটা যদি রেডে কন্টিনিউশন হয় তাহলে নিব। ওকে ফাইন, কারণ আমরা মার্কেটের সাথে যাবো, মার্কেটের উল্টা আমরা দেখবো। ওকে, নো প্রবলেম। দেখো জাস্ট একটা জিনিস হোল্ড করো, দেখো এই দুইটা ক্যান্ডেল দেখো, আমি তোমাদের একটু বুঝাচ্ছি। আচ্ছা, এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে, এই যে মাইক অফ রাখো, কার জন্য মাইক অন আছে, মাইকটা অফ রাখো। দেখো এটা হলো একটা বড় ক্যান্ডেল। হ্যাঁ, আমাদের তো
আমাদের ট্রেডিং ভিউতে অবশ্যই এই মাত্র এই 4টা ক্যান্ডেল দেখে আমরা নেক্সট ক্যান্ডেলে প্রেডিক্ট করবো। এখন নেক্সট ক্যান্ডেল কি আছে আমিও জানি না, তুমিও জানো না। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল কি হবে আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু আমরা এই 4টা ক্যান্ডেল আমাদের কাছে আছে। আচ্ছা, 4টা ক্যান্ডেল না, 2টা ক্যান্ডেল আর 2টা ভলিউম। তাহলে একটা জিনিস দেখো, এই যে ভলিউমটা এটা দেখো এটার থেকে ছোট, কিন্তু এটার থেকে এটা কিন্তু বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা ছোট। তার মানে দেখো, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, সেটা কি হয়েছে? রিভার্স। মানে মানে অ্যানোমালি হয়েছে নাকি? এই দেখো, মানে হলো এই অ্যানোমালিটি হয়েছে, কারণ ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, মানে রিভার্স। দেখো, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, তারপর ছোট ক্যান্ডেল বড় ভলিউম, তার মানে উল্টা হয়েছে, মিলে নাই। তাহলে রিভার্স, রিভার্স কি ট্রেড, মানে গ্রিনের রিভার্স কি? রেড। রেড, তাহলে আমরা বলছি রেডে যাব। আমরা কি বলছি, আমরা মার্কেট আগে বুঝতে হবে, আমাদের মার্কেট বুঝতে হবে, দেন আমরা ট্রেড নিব। তাহলে মার্কেট আমরা এখান থেকে আমরা জাস্ট করলাম, মার্কেট ডাউনে আসবে, এখন অপরচুনিটি আছে যে মার্কেট এখন ডাউনে আসার অপরচুনিটি ভালো, কারণ আমরা এখানে দেখলাম ট্রেন্ডটা চেঞ্জ করছে। হ্যাঁ, এই ট্রেন্ডটা আমাদের চেঞ্জ করছে, তাহলে ট্রেন্ড চেঞ্জ, দেন আবার আমাদের এই যে লাইন থেকে, আমাদের লোয়ার লো থেকে আবার ফুল ব্যাক শুরু করছে। নো প্রবলেম, আমাদের মার্কেট আগে চুজ করা হয়ে গেছে, মার্কেট বুঝে গেছি আমাদের মার্কেটের টার্গেট এখন ডাউন। তাহলে মার্কেটের প্রথম তুমি এই ভলিউম কাজে লাগাবা, কি মাস্ট বি টার্গেট দেখবা, আগে টার্গেট সেট করে নিবা, মানে মার্কেট সেট করা। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আমাদের ভলিউমে বলতেছে ডাউনে, মার্কেট বলতেছে ডাউনে, সো আমরা কি করব, সেলার জেনারেট করবে বা একটা এন্ট্রি দিবে, আমরা ডাউনে ট্রেড নিই। সো এটা আমরা দেখি নেক্সট ক্যান্ডেল কি হয়। লস হলে নো প্রবলেম, মাইনে নেবো আমরা। আমার কি আমার কি স্ক্রিন অফ হয়ে গেল নাকি? আচ্ছা, আমি ওদিকে বুঝাইতেছি আর আমার এদিকে দিয়ে খাওয়া হয়ে গেলাম। আচ্ছা, যাই হোক, দেখো, আমরা আমরা এখানে এই দুইটা দিয়ে আমরা কি দেখছিলাম, আমাদের অ্যানোমালি হয়েছিল না? এই দুইটা দিয়ে আমাদের অ্যানোমালি হয়েছিল না? তাহলে অ্যানোমালি হয়েছিল, দেন আমরা একটা রিভার্স ট্রেড নিছি, গ্রিনের রিভার্স নিছি রেড। আমাদের যখন রিভার্স ট্রেড নিছি তখন আমাদের কি প্রফিট চলে আসছে, কারণ আমরা মার্কেটের সাথে নিছি। আর একটা জিনিস দেখো, মার্কেটের কখনো উল্টা দিকে ট্রেড করবা না। হ্যাঁ, মার্কেটের কখনোই উল্টা ট্রেড করবা না। আর কি কি জিনিস, কি কি রুলস ফলো করবা, দেখো আমি তোমাকে বলি, কখনোই এই ক্যান্ডেল গুলা ট্রেড করবা না ভলিউমে, এই এইরকম, তারপরে এত বড় উইক, দেন এত বড় ক্যান্ডেল, মানে এগুলারে বলে অসুস্থ ক্যান্ডেল, বুঝছো? তারপরে মনে করো এরকম করে এত বড় একটা উইক হয়েছে না, এই অসুস্থ ক্যান্ডেলে তোমরা এই সেট আপ গুলা অ্যাভয়েড করবা। এই দেখো, এই একটা, এটা অ্যাভয়েড করবা, এই একটা, এটা অ্যাভয়েড করবা। জাস্ট এই পারফেক্ট ক্যান্ডেল গুলাই ট্রেড নেওয়ার ট্রাই করবা, পারফেক্ট ক্যান্ডেল গুলো এগুলো অ্যাভয়েড করবা। অর্থাৎ ডোজি, ডোজি তোমরা এই সেটআপে প্রতি ঘন্টায় মনে হয় 20টা ট্রেড করতে পারবা বা 30টা ট্রেড করতে পারবা। সো একটু ওয়েট করে পারফেক্ট ট্রেড করবা, একদম পারফেক্ট, একটু ওয়েট করবা, দেন তোমরা পারফেক্ট ট্রেড করবা। দেখো, আমাদের তাহলে এটা একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে, সো আমরা একটা অ্যাভয়েড করি, কারণ দুইটাই পিচ্ছি পিচ্ছি। তারপরও আমি একটু চেক করি। হ্যাঁ, আমাদের মার্কেটের টার্গেট, আমরা প্রথম প্রথম যখন ট্রেড করবা জাস্ট টার্গেটের সাথে ট্রেড করবা, টার্গেটের সাথে। তাহলে মার্কেটের টার্গেট কোথায়? আমাদের মার্কেটের টার্গেট ডাউন, তাহলে ডাউনের যখন সেট আপ হবে তখন ট্রেড করবো। দেখো, ভলিউম বলতেছে, দেখো একটা জিনিস দেখো, ভলিউম যদি তুমি চিন্তা করো, এখান থেকে বড় ভলিউম, দেখো বড় ভলিউমের সাথে এই দেখো, এটা বড় ক্যান্ডেল, কিন্তু এটার থেকে এটা ক্যান্ডেল বড়, এবং ভলিউম কিন্তু হালকা দিক থেকে ছোট। এরকম যদি মানে একেবারে মনে হয় যে না দুটোটা ক্যান্ডেল সেম, তাহলে অ্যাভয়েড করবা। এটা কিন্তু সেম, সিমিলার, একদম সেম, ওই দেখো একদম সেম, সো অ্যাভয়েড করার ট্রাই করবা। তারপরে তোমরা বুঝতে পারো যে এটা একটু ছোট, তাহলে উল্টো হয়েছে, মানে এখানে এখন তোমাকে রিভার্স অ্যানোমালি হয়েছে, মানে আপে ট্রেড নিতে না, আমরা আপে ট্রেড নিবো না, অ্যাভয়েড করবো, দরকার নেই, আমাদের আপে ট্রেডের দরকার নেই। তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিবো না। দেখো, আমাদের ডাউনে আসছে, দেখছো আমাদের টার্গেট যেখানে, তো আমরা ওইটাই
ওইটাই ট্রাই করবো। যখন আমরা উল্টা উল্টা দেখবো তখনই হবে না, জাস্ট অ্যাভয়েড করার ট্রাই করবো। যখনই তুমি অ্যাভয়েড করবা অনেক অনেক কিছু করতে পারবে এখানে। যখন তুমি অ্যাভয়েড করবা, হ্যাঁ, মার্কেটে যখন অ্যাভয়েড করা স্টার্ট করবা, দেখো আমরা এখান থেকে আমরা যখন এই দুইটা জাজ করছি, আমরা এটা কিন্তু প্রফিট করছি, দেন আমরা এটা ইগনোর করছি, কিন্তু আমাদের ঠিকই আমাদের, তুমি যদি এখানে আপে ট্রেড নিতা লস করতাম। তো তাহলে আমাদের ইগনোর করা ভালো, লসের থেকে ইগনোর করা খুব ভালো। দেন আমরা আমরা দেখো, এই যে আমি তোমাদেরকে আগেই বলে দিছি যে কোনো হ্যামার টাইপের কোনো ক্যান্ডেলে বা ডোজি টাইপের যে ক্যান্ডেল গুলা, এই ক্যান্ডেল গুলা কখনো ট্রেড নিবে না, কখনো না। স্পিনিং টাইপের ক্যান্ডেলও এই এই ভলিউমটা ওয়ার্ক করাবা না, দরকার নেই, ওয়ার্ক করানোর প্রয়োজন নেই। হ্যাঁ, ওয়ার্ক করানোর প্রয়োজন নেই। আচ্ছা, আমরা দুইটা নেক্সট ক্যান্ডেল দেখি। আচ্ছা দেখো, এখন আমাদের দুইটা ক্যান্ডেল আছে পারফেক্ট। আমাদের আমাদের কি দুইটা ক্যান্ডেল হয়েছে, আমরা এটা এখন জাজ করতে পারি, আমাদের এটা জাজ করতে পারি। তাহলে কিভাবে জাজ করবো? দেখো, আমাদের একটা লেভেল ছিল, আমাদের এটা একটা লেভেল ছিল, লোয়ার লো লেভেল, কত সুন্দর ব্রেক করছে, খুব ভালো কথা, অপরচুনিটি আমাদের পাইলাম। সবসময় একটা জিনিস দেওয়া, কোনো জিনিস শিখাইলে ওইটার প্রতি একতরফা হয়ে যাবে না, একতরফা সবকিছুই ভয়ানক। যেরকম যদি তোমার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, যদি তুমি জীবনের চেয়েও বেশি ভালোবাসো, দেখবো ওই তোমার বাস দিয়ে দেবে, শেষ, টাটা বাই বাই, বিন্দাস। কিন্তু তুমি ঠিকই মনে করো বাসের উপরে রাখবা, দেখবা ওটার আর ছাড়তেই পারবো না, আমার মতো, একেবারে জীবন শেষ করে দিই। যাই হোক, দেখো তুমি জাস্ট এটাকে যখন ব্রেক করছে, তার মানে মার্কেট আগে বুঝতে হবে। তুমি যে এই শুধু তোমার ভলিউম শিখেছি, ভলিউম ট্রেড করবা না, দয়ালের নামে না, এগুলো না, এরকম না। তোমার আগে মার্কেট বুঝতে হবে, এটা জাস্ট তোমাকে হেল্প করবে, ব্যাকআপ, এছাড়া আর কিছু না। যারা ওভার ট্রেড করো তাদের জন্য। দেখো, তাহলে এটা ব্রেক করছে, এখন আমাদের এখানে বুঝতে হবে যে অ্যানোমালি হয়েছে না ভ্যালিডেশন হয়েছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে বড় বড়, ছোট ছোট, বড় ভলিউম বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল ছোট ভলিউম, মানে ছোট ক্যান্ডেল ছোট ভলিউম। তাহলে এটা হয়েছে কি হয়েছে, এটা কন্টিনিউ। কন্টিনিউ। তাহলে যদি কন্টিনিউ হয়ে থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে। আচ্ছা ফাইন, নেক্সট ক্যান্ডেল যদি ডাউন হয়, আমাদের অপরচুনিটিও ভালো, যে আমাদের যদি এই ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি উপরে এই লেভেল থেকে আমাদের ডাউনে আসে, আমাদের অপরচুনিটি ডাউনে ট্রেড নেওয়ার, তাই না? আমাদের অপরচুনিটি এরকম, আমাদের অপরচুনিটি নেওয়া যায় যদি এন্ট্রি দেয়, তাহলে আমরা সেইটাই খাটাবো। ভলিউমও বলতেছে ডাউনে, নো প্রবলেম, তাহলে আমরা ট্রাই করলাম, আমরা এন্ট্রি দেখে আমরা একটা ডাউনে ট্রেড করবো। লস হলে মেনে নেবো আমরা, নো লস হয়েছে, হয় না। দেখো, তাহলে আমাদের এটা কিন্তু কত সুন্দরভাবে আমাদের অ্যানালাইসিস ওয়ার্ক করছে, আমাদের কি অ্যানালাইসিস ওয়ার্ক করছে। পরের ক্যান্ডেল কি আছে আমি নিজেও জানি না, যে পরের ক্যান্ডেল কি আছে। সো তোমরাও জানো না, আমিও জানি না, জানার দরকার নেই। আমরা আমরা এটা প্র্যাকটিসের জন্য এটা আসছি, যে কিভাবে এটা ট্রেড নিব। দেখো কত সুন্দর কিভাবে আমাদের এটাও প্রফিট। তাহলে আমরা দুইটা ট্রেড নিছি, দেখো আমরা এখানে একটা ট্রেড নিছি এবং এখানে একটা ট্রেড নিছি, দুইটাই প্রফিট। এবং এই ট্রেডটা আমরা অ্যাভয়েড করছি, অ্যাভয়েড করার কারণে আমাদের লসটা কি হলো, বাইচে গেছে। তার মানে আমাদের লস বাঁচার জন্য কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, ওয়েট করতে হবে। আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। সো আমরা ওয়েট করতে পারবো না, প্রায় দেখো 10 মিনিটের মধ্যে 3-4টা ক্যান্ডেল পাই যাবা, তো দরকার কি, এত হাইপার হওয়ার তো কোনো দরকার নেই। তুমি যদি এখান থেকে একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এখান থেকে 10টা ট্রেড নিবা, দেন মনে করো 10টা ট্রেডের, দেখো 10টা ট্রেডের যদি তুমি 6টা প্রফিট করো না মানি ম্যানেজমেন্ট করে, তুমি প্রফিটেবল ট্রেডার। মাথায় রাখবে এটা, কখনো মানি ম্যানেজমেন্ট ক্লাসটা ভুলে যাবে না। সো লোভ তোমাদের কিন্তু জীবন শেষ করে দিবে, হ্যাঁ, লোভ জীবন শেষ করে দিবে, এটা মাথায় রাখবে। আচ্ছা এখন আসি কথায়। দেখো আমাদের আমাদের এখানে কি হয়েছে বলো, এখন আমি আর বলবো না, তোমরা বলো একজন, এটা কি হয়েছে, ভ্যালিডেশন, রিভার্সাল হবে, খুব ভালো কথা। কারণ বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, রিভার্সাল হবে। তাহলে এখানে রিভার্সাল কি ট্রেড, রিভার্সাল হবে সেটা হলো এখান থেকে গ্রিনের, নাকি গ্রিনের। কিন্তু না আমরা তো এখানে গ্রিনের টার্গেটে আসিনি, আমরা কিসের টার্গেটে আসছি, রেডের। তাহলে আমরা কি করবো এখানে, ওয়েট করবো। কারণ এই জন্যই আমার প্রতিটা স্টুডেন্ট, মানে বাংলা কথা বলি, আমার প্রায় স্টুডেন্টই মারা খায় কেন জানো, শুধু একটা জিনিসের উপরে ফলো করে, জাস্ট একটা উপরে, বিন্দাস, না ভাইয়া কিছু করতে পারো না জীবনে। মনে রাখতে হবে ভাই, কোর্স করছো এটা ভাবিও না যে তুমি এখনই লাখ টাকা ইনকাম করবা। অনেক অনেক কিছু আছে, অনেক প্র্যাকটিস করতে হবে, সাইকোলজিটা গেইন করতে হবে, মানসিক একটা শান্তি নিতে হবে, একটা নির্দিষ্ট একটা সাইকোলজির উপরে তোমার ট্রেড করতে হবে, একদম 2-1টা সেট আপের প্রতি তোমার মাস্টার হতে হবে, এন্ট্রি পুশ মার্কেট সব কিছু বুঝে শুনে তারপর ট্রেড করতে হবে।
এখন যদি চিন্তা করো যে দৌড়ো আর একটা কোর্স করি, করো, আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কথা হলো যে এই জিনিসগুলো আগে উপলব্ধি করো, তারপরে কোর্স করো, আমার কোনো সমস্যা নেই, শেখার কোনো শেষ নাই, শেখার কি কোনো শেষ নাই, কিন্তু আগে উপলব্ধি করো কি জিনিস শিখেছি, তোমরা জানো না যে কি জিনিস শিখছি, কিন্তু জাস্ট ওয়েট করো। এ ভাই কে কি বললো না বললো, আমার কথা একটা জিনিস বললো, আমারে কেউ রোস্ট করলে বা আমার নামে কেউ গালি দিলে, আমার নামে খারাপ কথা বললে, তোমার আসবেও না, তুমিও 1 টাকা পাবো না, আর আমিও 1 টাকা পাবো না, তাই না? তো এটাই মাথায় রাখবা, কে কি বললো না বললো সেই চিন্তা বাদ দিয়ে নিজে কি করলাম সেটা করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের ভলিউমের সেট আপে বলতেছে আপে যাবে, বাট আমরা কি করলাম, ইগনোর করলাম। কারণ কি, দেখো একটা কথা বলি, আমাদের টার্গেট দেখো সুন্দর করে, তুমি যদি টার্গেট গুলো বুঝতে পারো ভাই, মার্কেটে যদি তুমি একবার টার্গেট গুলো বুঝতে পারো, তাহলে তুমি বুঝতে যাবে। দেখো আমাদের টার্গেট কি ডাউনে না, এটা তো ব্রেক জি করছে, এই ভাই। লেভেলটা তো ব্রেক করছে, হ্যাঁ, আমাদের এই লেভেলটা তো ব্রেক করছে, নেক্সট টার্গেট আমাদের এখানে। তাহলে এইখানে যদি আমাদের টার্গেট, এইখানে যদি এখন ভলিউমে যদি ডাউনে বলতো, তাহলে কিন্তু আমরা ট্রেড নিয়ে নিতাম, ডাউনে বললেই ট্রেড নিয়ে নিতাম। কারণ আমরা আমাদের টার্গেট আমরা জানি। সো যখন ভলিউম বলে নাই আমরা ট্রেড নিই, আমরা অ্যাভয়েড করি, ওয়েট করি, আমরা দেখবো মার্কেট কি বল, একটা ক্যান্ডেল ওয়েট করি না ভাই, সমস্যা কি? দেখো 2টা ট্রেড পাই গেলাম, কয়টা ক্যান্ডেলে? এই দেখো 1 2 3 4, 4 মিনিটে, দেখো 4 মিনিটে 2টা শিওর শট, যদি আমি ধৈর্য থাকি, কেন না, আর কি লাগে? আরো রিয়েল মার্কেটে যদি তুমি প্রফিট করতে পারো ভাই, তোমার মজা লাগবে। কারণ কি জানো, নো ম্যানিপুলেশন, কোনো ম্যানিপুলেশন নেই, কোনো ট্র্যাপ নাই, ঠান্ডা মাথা ট্রেড করবা সাইকোলজির উপরে দিয়ে। এই কারণে এটা শিখেছি। তাহলে আমাদের ভলিউমে এটা বলতেছে আপে যাবে, বাট আমরা অ্যাভয়েড করবো। ওকে, নো প্রবলেম, অ্যাভয়েড। ওকে, দেখছো ভলিউম কি করছে, আপে 2টা এসে গেছে, ওয়েট করি। আচ্ছা দেখো, তাহলে এখানে কি ভলিউম রাজত্ব করলো নাকি, যে ভলিউম যাবে আপে, আপেই গেছে, আমরা কি অ্যাভয়েড করছি, কিন্তু মিস করছি, মনে হইতে পারে আহারে কে যে মিস করলাম, ট্রেডটা নিলেই হইতো না। এরকম এরকম মাইন্ডসেট আমাদের থাকা যাবে না, আমাদের স্ট্রং মাইন্ডসেট দরকার। আমাদের অনেক অপরচুনিটি, যার চিন্তা করবো আমাদের অনেক অপরচুনিটি আছে, যখন অনেক অপরচুনিটি আছে তখন 2টা ক্যান্ডেল মিস দিলেও কোনো সমস্যা নেই। ওকে ফাইন, দেখো এই 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 জায়গাটা দেখো, এখন এই জায়গাটা দেখো, বড় 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 ভলিউম ছোট, কিন্তু ছোট ভলিউম হয়ে গেছে বড় ক্যান্ডেল। হ্যাঁ, তার মানে এটা এখানে কি আসবে, রিভার্স। তার মানে এখানে রিভার্স আসবে, রেড আসার কথা, এটা কিন্তু রেড আসার কথা, হ্যাঁ, কিন্তু আসেনি। এখন কথা হলো, তুমি যদি রেডে ট্রেড নাও, তোমার এটা কি হবে, লস। তুমি এটা 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 অবশ্যই তুমি ট্রেড নিবা, অবশ্যই তুমি ট্রেড নিবা। কারণ কি, তোমার টার্গেট তো ডাউনে, তুমি হয়তো ভলিউম দেখে তুমি ট্রেড নিয়ে নিছো, তুমি হয়তো দয়ালের নামে ট্রেড নিয়ে নিছো, না দয়ালের নামে ট্রেড নেওয়া যাবে না। তাও আমরা কাউন্ট করব লস হয়েছে আমাদের, ভলিউমে হয়েছে, সবকিছু ঠিক আছে, যার কারণে লস হয়েছে আমরা কাউন্ট করব। কিন্তু তারপরেও তুমি অবশ্যই এই ক্যান্ডেলের রিয়াকশন দেখবে, দেখো এটা কি হয়েছে, একটা বুলিশ এঙ্গালফিং হয়েছে, তাই না? যখন একটা বুলিশ এঙ্গালফিং হয়েছে, তুমি একটা বুলিশ এঙ্গালফিং হয়েছে, তুমি হুট করে তো ডাউনে ট্রেড নিতে পারো না। যদি এখানে অবশ্যই তোমার লেভেল থাকে, তারপর তুমি ট্রেড নিতে পারবা। এখান থেকে যদি তোমার কোন উইক লেভেল থেকেও যদি তোমার ডাউনে পুশ দিত, তাও তুমি ট্রেড নিতে পারবা, নো প্রবলেম। তোমার এটা, আমি এটা কি লস কাউন্ট করলাম, আমি এটা লস কাউন্ট করলাম। তাহলে দেখো এক দেখো, ক্লাসের তাহলে আমরা স্ক্রিনশট নেওয়া যায়। নেট সমস্যা নেই। দেখো তাহলে আমাদের 2টা প্রফিট এবং একটা আমাদের কি হলো, লস, নো প্রবলেম। আমাদের 2টা প্রফিট একটা লস, মানলাম। দেন আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করি। নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করলে দেখো, ছোট বড়, বড় ছোট, কি হয়েছে, তাহলে নেক্সট ক্যান্ডেল কি হবে, রিভার্সাল। তাহলে রিভার্সালে আমরা যেতে পারি, কারণ এর আগের বারও রিভার্সাল যাওয়ার কথা ছিল, যায় না, এবার তো যাইতেই পারি, কারণ আমাদের টার্গেট ডাউনে, আমাদের টার্গেট ডাউন, তো আমরা গেলাম রিভার্সালে, লস হইলে হোক গা, তাতে আমার কি, যাই রিভার্সালে, মার হবা। তাহলে আমাদের চিন্তাধারা সব ঠিক আছে নাকি? দেখো আমাদের ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল মানে সরি, ছোট ভলিউম বড় ক্যান্ডেল, বড় ভলিউম ছোট ক্যান্ডেল, তার মানে অ্যানোমালি হয়েছে, অ্যানোমালি হলে রিভার্সাল করবে, তাহলে রিভার্স করছে, আমাদের মার্কেটের টার্গেট ডাউনে। এখন আমাদের একটা সেট আপ হয়েছে, দেখো আমাদের এই সেট আপটা হয়েছে, মোমেন্টামের একটা সেট আপ হয়েছে, তাই না? আমাদের নেক্সট টার্গেট কোথায়, ডাউনে নাকি? এটা তো শিখেছি, এটা তো শিখেছি ভাই। ভাই এটা সেই কাজ করে। তো এটা বড় তো ভাই, এক আমাদের ক্লাসের স্ক্রিনশট নেওয়া যায়।
নিক নিক সমস্যা নেই। ভাই স্ক্রিন রেকর্ডও করুন যা, আচ্ছা বাদ দেন, সমস্যা নেই। স্ক্রিন রেকর্ডিংও করার। জি ভাই। স্ক্রিনশট নেওয়া যাচ্ছে ক্লাসে। ভাই এটা প্রথম থেকে স্ক্রিন রেকর্ডও করুন যা, এটা আমি থেকে অবাক হয়েছি, আপনি কইছি না রে আর কা। আরে এখন আর ওই ওই ভয় আর নিষেধ পায়। তাহলে আচ্ছা বাদ দাও, মার্কেটে আসো, ওইগুলো মজা মজা পাইতেছি, এখন মজা পাইতেছি, কত সুন্দর ওয়ার্ক করতেছে না, ওগুলো বাদ দাও। আচ্ছা দেখো, তাহলে তাহলে আমাদের আমাদের যে একটা একটা সেট আপ, আমাদের যে সেট আপে আমাদের কি আসে ডাউনে, তাই না? আমাদের সেট আপে আসে ডাউনে, তাহলে নো প্রবলেম, আমার আমার সব বুঝলাম ডাউনে, কিন্তু আমাদের ভলিউম চেক করতে হবে। আমরা তো এখন ভলিউম শিখতে আসছি, ওইগুলো সব বাদ দিলাম, কারণ আমাদের ওই সাইকোলজি আমাদের হচ্ছে না, আমাদের মাথা বিগড়ে যাচ্ছে, আমাদের কিছু পারতেছি না, মানে একটা ভলিউমে লক হয়ে গেলাম। তো ভলিউমটা এখন এখন চেক করি। দেখো, ছোট ভলিউম ছোট ক্যান্ডেল, বড় ভলিউম বড় ক্যান্ডেল, তাহলে কি হয়েছে? কন্টিনিউ। কন্টিনিউ। রেডের কন্টিনিউ কি? কন্টিনিউ। রেডের কন্টিনিউ কি? রেড। Red. তার মানে আমাদের Red. আমাদের ওই যে সেটআপটা কি ছিল? ডাউনে। মার্কেট কিসে? ডাউনে। দেখো, মার্কেট ডাউনে, তারপরে সেটআপ ডাউনে, তারপরে ভলিউম ডাউনে। এখন যদি লস করে, সেটা একমাত্র কিসে লস করবে? এন্ট্রিতে। এছাড়া আর মার্কেট ডাউনে ডাউনে না যাওয়ার কোনো অপরচুনিটি আমি দেখি না, কারণ সবকিছু এখন ডাউনে। তাহলে মার্কেট যদি ডাউনে না যায়, তুমি বুঝছো তোমার লাখ খারাপ। কি বলছে বুঝছো? কারণ আমাদের এতগুলো কনফার্মেশনের পর যদি ডাউনে না যায়, ওর অবস্থা খাই ফেলতে মন চাবে না, তখন সবসময় এরকম এরকম ট্রাই করবা, এরকম চিন্তা ভাবনা করে তারপরে ট্রেড করবা। এছাড়া না। এখন নেক্সট ক্যান্ডেল কি আছে আমি নিজেও জানি না, তুমিও জানো। সো আমাদের টার্গেট তাহলে নেক্সট, তাহলে আমাদের এটা আমি ট্রেড নিব, এটা আমি ট্রেড নিব, কারণ আমার এর আগে তাহলে আমাদের 3টা প্রফিট হয়েছে, 3টা প্রফিট এবং একটা লস, মানে 4টা ট্রেড করছিলাম, এখান থেকে স্টার্ট করে 4টা ট্রেড নিয়েছিলাম, এই টু মার্কেট 4টা ট্রেড নিয়েছিলাম, 4টার মধ্যে 3টা প্রফিট একটা লস। তাহলে লস হইলে সমস্যা নেই, আমরা এখন প্রফিটেবল, প্রচুর প্রফিটেবল। নেক্সট ক্যান্ডেল দেখি আমাদের। দেখো কি করছে আমাদের, ও আমার বাস দিয়ে দিছে, বাস দিয়ে দিছে দিয়ে দিল ভাই। আমাদের, আমাদের কিন্তু বাস দিয়ে দিছে, কারণ আমাদের সব ছিল ডাউনে, 5টা দিয়ে দিছে। এখন দেখবো এটা যদি তুমি রিয়াকশন চেক করো, তুমি এটা রিয়াকশনটা দেখলে তুমি বুঝতে পারবো যে এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে কই গেছে। এই ক্যান্ডেলটা যদি ওপেনিং হয়ে নিচে আসে এবং এই যে 20 রাউন্ড নাম্বার থেকে যদি, বা এই যে বুলিশ এঙ্গেলফিং এর কি লেভেল থেকে যদি বুম বাম করে, তাহলে তোমার এন্ট্রিটা যদি আপে দিয়ে দেয়, তুমি একটা জিনিস দেখবে, এই যে ক্যান্ডেলের তুমি 5 সেকেন্ডের, এই ক্যান্ডেলের 5 সেকেন্ডটা এখন তোমাকে হেল্প করবে, হেল্প করবে 5 সেকেন্ড তোমাকে অল টাইম হেল্প করবে। 5 সেকেন্ড যদি বলে ডাউনে যাবে, আর যদি এইটুকুলো কনফার্মেশন ছিল, তুমি একটা ট্রেড নিতে পারতা পারফেক্টলি ভাবে। তখন আমাদের এটা হয়েছে কি লস। তাহলে আমাদের আমাদের কি হলো? 3টা প্রফিট আর হলো 2টা লস। মাইনা নিলাম। এখন আসি নেক্সট। নেক্সট আমরা বুঝতেছি না, কারণ এই দোনোটার ভলিউম দোনোটার সাইজ সেম, তাহলে নেক্সট আমরা ট্রেড নিতে পারবো না, ইগনোর করলাম। নেক্সট আমরা ট্রেড নিতে পারবো না, কারণ দেখো একদম সেম, তো আমরা ইগনোর করলাম, নেক্সট ইগনোর করলাম। ওকে, এখন রেড গ্রিনের সমাবেশ চলতেছে, হ্যাঁ, রেড গ্রিনের সমাবেশ চলতেছে, কিন্তু আমাদের মার্কেটের টার্গেট ডাউনে, কারণ আমাদের যে টার্গেটটা ওটা ফিল করে নাই। তাহলে এখন এই দুইটা দেখে বুঝি কি কি চলতেছে। এই দুইটা থেকে কি বোঝা যাচ্ছে? বড় বড় ছোট ছোট, তার মানে ভ্যালিডেশন মানে কন্টিনিউ। ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন, হ্যাঁ নেক্সট রেডের কন্টিনিউ ডাউন, তাহলে আমাদের টার্গেটও ডাউন, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে যাব। এই দেখো, আমরা কিন্তু এখানে আমরা ওই রেড গ্রিনের চিন্তা করি না, এখানে রেড গ্রিনের চিন্তা করা যাবে না, কারণ এখানে আমাদের ওই সেটআপটা হয় নাই, 2টা হয়েছে, আমাদের 3টা দরকার, মোমেন্টাম দরকার। দেন আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউন, আমাদের হয়তো রিফান্ড দিবে, না হয় আমাদের প্রফিট দিবে, হয় রিফান্ড না হয় প্রফিট। সো রিফান্ডই চুজ করি, বা রেড কালারই হয়েছে, তার মানে আমরা প্রফিটও চুজ করতে পারি। তাহলে আমাদের দেখো, আমাদের তাহলে 4টা প্রফিট 2টা লস, নো প্রবলেম, মানাই যায়। 6টা ট্রেড করার পর যদি তোমার 4টা প্রফিট থাকে 2টা লস থাকে, একটা জিনিস চিন্তা করবা, এই যে 4টা প্রফিটটা ইকুয়াল 4টাই থাকবে প্রফিট, এই যে 2টা লস ওটা রিকভারি হয়ে যাবে। কেন, কিভাবে রিকভারি হয়ে যাবে আমি তোমাকে বলি। তুমি মনে করো $2 ট্রেড করলা, এই ভলিউমে তুমি $2 ট্রেড করলা প্রফিট, তারপর আবার $2 ট্রেড করলা লস, তারপর আবার $4 ট্রেড করলা। এখানে এই চালাকি টাকাটা তুমি এখানে অবশ্যই ক্যাপিটাল দেখে, তোমার এই সেটআপটা যখন তুমি মাস্টার হবে তখন $4 ট্রেড করলা প্রফিট,
তার মানে তোমার যখন প্রফিট করলা আমার ইকুয়াল তিনটা ট্রেড নিলে একটা লস, তোমার ইকুয়াল দুইটা প্রফিট। দেন আবার আবার একটা ট্রেড করলা, সেটা আবার $2 চলে যাবে, প্রফিট হয়ে গেছে, দেন আবার $2 চলে আসবে। দেন তুমি একটা ট্রেড করলা, সেটা লস, নো প্রবলেম, লস হইলে লস, দেন আবার আরেকটা ট্রেড করবা $4। এটা যখন প্রফিট হবে, তোমার প্রফিট কয়টা? দুইটা আগে ছিল আর এখন একটা, ওই তিনটাই প্রফিট। তোমার তিনটাই কিন্তু প্রফিট, দুইটা যে লস করছো ওটা কিন্তু রিকভারি হয়ে শেষ। সো ট্রেড করতে হবে এরকম, আমাদের যখন সেটআপ একটা মাথা নষ্ট সেটআপে যখন আমরা আবদ্ধ হয়ে যাব, তখন আমাদের প্রফিট এরকম হবে। দেখো এটা একটা অসুস্থ ক্যান্ডেল হয়েছে, নেক্সট নো ট্রেড, অ্যাভয়েড করতে হবে। এই জিনিসটা সবসময় তোমাদেরকে বলি, আমাদের অ্যাভয়েড করতে হবে, প্রচুর পরিমাণে অ্যাভয়েড করতে হবে। যখন তুমি অ্যাভয়েড না করবা তখন কিচ্ছু করতে পারবা না। অ্যাভয়েড তোমাদের মাস্টই করতে হবে। আচ্ছা, এখন দুইটা ক্যান্ডেল নিয়ে আসি। দেখো একটা জিনিস দেখো, কিছু কিছু জায়গায় চালাকি খাটাইতে হয়। কি বলছি বুঝছো? চালাকি বুঝো? তোমাদের চালাকি দেখায়। আমাদের টার্গেট মার্কেটটা ডাউন ট্রেড, হ্যাঁ মার্কেটটা ডাউন ট্রেড, দেন এখানে হয়েছে তোমাদের রিভার্স। এখানে হয়েছে কি দেখো, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম। তার মানে দাঁড়া, আমাকে আরেকজন অসুস্থ অসুস্থ মানুষ কল দিচ্ছে। হ্যালো, কল রিসিভ করার পর ফোন কথা বলো, কিভাবে বলছি? যাই হোক, দেখো তাহলে বড় ক্যান্ডেল ছোট ভলিউম, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, তার মানে কি হয়েছে? রিভার্স। রিভার্স, রিভার্স। তাহলে রিভার্স হইলে গ্রিনের রিভার্স রেড, লাগাও ট্রেড, লাগাও ট্রেড। হয়েছে? হয়েছে। এখন এই ট্রেডে তোমাদেরকে আমি অ্যাভয়েড করতে বলছি, কিন্তু তুমি যদি একটু রিড করো, তুমি যদি একটু এই উইকটা রিড করো, মার্কেটটা রিড করো, তাহলে তুমি এখানে এই ট্রেডটা নিতে পারবা। তাও অ্যাভয়েড করাই ভালো, তোমার এটা হলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আলহামদুলিল্লাহ এটা এটা থেকে তোমরা খুব ভালো ভালো একটা আর্ন করতে পারবা, জাস্ট আগে প্র্যাকটিস করার পর, মার্কেট চুজ করার পর, এর আগে না। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এটা না, টেলিগ্রাম মেসেজ দিয়ে আর একটা নাম্বার দিবে। আমি ক্লাসে করবো ভাই, আমি ক্লাসে ব্যাচ 4 এর ক্লাসে ভাই। বলছি মেসেজ করেন, আপনি মেসেজ করেন। আচ্ছা দেখো, আমাদের অসুস্থ ক্যান্ডেলে ট্রেড তো নিব না, কারণ আমাদের কাজ হয়ে গেছে। দেখো সব সময় এই মার্কেটটা টার্গেট বোঝার ট্রাই করবা, এই মার্কেটের টার্গেটটা বোঝার ট্রাই করবা অল টাইম মার্কেটের টার্গেটটা যখন তুমি মার্কেটের টার্গেটটা বুঝে যাবো ভাই, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু লাগবে না, জাস্ট টার্গেট বুঝবা আর ট্রেড করবা, দ্যাটস ইট। মার্কেটের টার্গেট বুঝবা আর ট্রেড করবা, বেশ। মার্কেটের টার্গেট এগুলো কিন্তু আমি এখন লেভেল আইকে কে দেখাচ্ছি না, না না, তোমাদের চোখে পড়বে তখন। এই যে একটা র্যাগ 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 আছে না, এই র্যাগ র্যাগ থেকে তোমার লেভেল হয়ে যাবে, চোখের লেভেল হয়ে যাবে তখন। সবাই যত রিয়াকশন ট্রেডার দেখো, সবাই ব্যাগের পিছনের এই লেভেল গুলো আগে চোখ দিয়ে দেখে লয়। তুমি সবসময় একটা জিনিস দেখবা, আমরা যখন ট্রেড করি, আমরা মার্কেটে একটু জুম আউট করি, হ্যাঁ জুম আউট করি, মানে মার্কেটটাকে দেখে লই, সব মার্কেটে দেখে লই। কারণ হলো পিছনের আমরা দেখে লই যে মার্কেটের স্ট্রাকচারটা কেমন। মার্কেট না বুঝে তুমি কখনো ট্রেড করতে পারবা না। কখনোই, হম কখনোই ট্রেড করা পসিবল না, সেটা মাথায় রাখবা। তাহলে আমাদের নেক্সট নেক্সট এই এই যে এই অসুস্থ হয়েছে, আমরা দুইটা ক্যান্ডেল আনি, এটাও নিব না, কারণ অসুস্থের সাথে আমরা জোড়া লাগাবো না। হ্যাঁ এখন আমরা একটা লাগাই দিতে পারি। এখন এখানে আমরা কি খুঁজবো? অবশ্যই ভ্যালিডেশন খুঁজবো, কিন্তু এখানে কি হয়েছে দেখো, দেখো ছোট বড়, বড় ছোট, মানে কি হয়েছে? কি রিভার্সাল। রিভার্সাল। তাহলে তুমি তুমি এই মার্কেটে রিভার্সাল যাবা, যাবা নাকি বলো? যাবো না ভাই। ইগনোর, ভালো। এইটাই সব সময় ইগনোর জিনিসটা যত যত নিজের কাছে নিয়ে আসতে পারবা, অত আগাইতে পারবা ভাই, অতই আগাইতে পারবে। এটা গ্রোয়িং মোমেন্টাম ছিল। যদি বলতো যে কন্টিনিউ করবে, ভ্যালিডেশন বলতো, তাইলে আমরা কি করতাম? ডাউন একটা ট্রেড নিয়ে নিতাম। নেক্সট ক্যান্ডেল দেখো,
রিভার্সাল ভলিউম ওয়ার্ক করে ফেলছে, কিন্তু আমরা কি ট্রেড নিব না, আমরা ট্রেড নিব না। এখন একটা মজার জিনিস আছে, সেটা হলো রেফারেন্স। এখন একটা জিনিস আছে, কি বলতো? রেফারেন্স। রেফারেন্স, তাহলে রেফারেন্সে আমাদের সেটআপে কি বলে? ডাউনে। ভলিউমটা চেক করি তো কি হয়, দেখি। ভলিউমেও ডাউনে বলতে হবে নাকি? জি। দেখো, ছোট ভলিউম বড় ক্যান্ডেল, বড় ভলিউম ছোট ক্যান্ডেল, মানে উল্টো হইলে রিভার্স। তাহলে উল্টা, রেফারেন্স বলতেছে ডাউনে, ভলিউম বলতেছে ডাউনে, মার্কেটও ডাউনে, লাগাও ডাউনে। দিছে দিছে দিছে, এই হলো এইটা। তাহলে আমরা আমাদের আমাদের যে এই যে লস গুলো, যখন তোমার লসটা হবে তোমার কি করতে হবে? হোল্ড করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। কারণ আমাদের লস হইলে, আমাদের এর আগে কয়টা প্রফিট করে আসতো? 4টা। মাইক্রো রাজার নয়েস আসছে। দেন লস করছো মাত্র 2টা, না সরি 5টা প্রফিট করছো, 5টা প্রফিট করছো, দেন লস করছো 2টা। এখন একটা লস করলাম এইখানটা, একেবারে শিওর শট ছিল ডাউনে, কিন্তু তোমাদের শিওর শটটা আগুন ধরাই দিছে এই জায়গাটায়, আগুনটা ধরাই দিছে, বুঝছো? তোমাদেরকে একটা কথা বলি ভাই, তোমরা যদি 50 নম্বরের প্রেমে পড়তে পারো একবার, তোমাদের আর কিছু লাগবে না। কি বলছি বুঝছো? এই 50 নাম্বার যখন প্রেমে পড়বো না, তখন আর কিছু লাগবে না, একটু দেখতে জাস্ট বুঝে যাবো, আর কিছু না। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এখন আমাদের এই দেখো মার্কেটে যখন একটা টার্গেট থাকে, হয়তো একটা ক্যান্ডেল রিটেস্ট আসবে, 2টা ক্যান্ডেল, কখনো মোমেন্টাম রিটেস্ট আসে না, তাহলে সেটা ট্রেন্ড অলরেডি চেঞ্জ বানাই ফেলে, ওটা খুবই রেয়ার, তখন আর ট্রেড নিতে পারবো না। কিন্তু 2টা ক্যান্ডেল আসলে আমরা ট্রেড নিতে পারবো। এখন এখন দেখো, এখন তোমার কি বলতেছে মার্কেটে? একটা তো লস খাইলা, দেন এটার সাথে এটা চুজ করো, কিন্তু আমার ভলিউমের কথা অনুসারে দেখো, তোমাকে আমি বলছি একটা এই যে হ্যামার টাইপের ক্যান্ডেলে কিন্তু ট্রেড অ্যাভয়েড করছিলাম প্রথমে, ফার্স্ট নাকি? এটা কিন্তু ফার্স্ট বলছিলাম, কিন্তু আমরা ট্রেডটা নিছি কিসের? আমরা ট্রেডটা নিছি রেফারেন্স, যার কারণে আমাদের বাসটা খাইছি। খুব ভালো কথা, বাস খাইতেই পারে, রিয়েল মার্কেটে রেফারেন্স ওয়ার্ক করে নাই, নট এ বিগ ডিল। ওকে, এখন আসি, দেখো এখানে একটা ঝামেলাও আছে আরেকটা, দেখো সুন্দর করে দেখো। এখানে এটা যাওয়ারও রিজন আছে, বুঝছো? এটা যাওয়ারও রিজন আছে। আসলে মার্কেট কখনো কোনো কারণ ছাড়া একটা ক্যান্ডেল তৈরি হয় না। এই যে বলে না হিরোর ক্যান্ডেল, এম ক্যান্ডেল, তেন ক্যান্ডেল, এটা আসলে মানে কি বলতাম ভাই, মার্কেটে কখনোই কোনো কারণ ছাড়া কোনো ক্যান্ডেল তৈরি হয় না। এই যে লেভেল, এই যে জোনটা আমি আঁকলাম, এখন কিন্তু তোমার কাছে একদম ইজি হয়ে গেছে এই ক্যান্ডেলটা যাওয়ার কেন গেল। দেখো, তোমাদের একটা কথা বলি, কোন একটা স্ট্রং সাপোর্ট থেকে, কোন একটা স্ট্রং সাপোর্ট জোন থেকে যখন একটা একটা গ্রিন ক্যান্ডেল আসে, তখন একটু ওয়েট করবা, একটু ওয়েট করবা। ও কিন্তু কন্টিনিউ ট্রেন চেঞ্জ করে বুম বাম করে চলে যেতে পারে। কারণ এই যে জোনটা তোমাকে আঁকছি, এই জোন থেকে মার্কেট কি করছে? আপে গেছে ফুললি এখান থেকে। এখানে ফরেক্স ট্রেডাররা বসে আছে এই জায়গাটা। আর এটা কি মার্কেট? লাইভ মার্কেট। এখানে কিসের লজিকে চলে? ফরেক্স এর লজিক। সবসময় এটা মাথায় রাখো, যখন একবার ফরেক্স এর লজিকটা পেয়ে যাবা, তখন তোমরা বাইনারিতেও ফরেক্স এর স্টাইলে ট্রেড করতে পারো। 5 মিনিট 10 মিনিট স্টপ লস টেক প্রফিট এরকম হিট করাই মজা পাবো অনেক। ফরেক্স এর মজা আছে ভাই, ফরেক্স এর মজা কি সেটা বলে দেবো, সমস্যা নেই। কে মানে আছে না, নো প্রবলেম। ফরেক্স একটু হোল্ড করতে হবে, ফরেক্সটার জন্য ধামাকা আসবে, ধামাকা। অনেক কিছু করা যায় ফরেক্সে, জাস্ট এই যে বলে না যে বাইনারিতে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু বাইনারির থেকে, বাইনারি হলো মনে করো নদী, নদী না, আমি খাল বলবো। আমাদের এলাকায় খাল বলে, তোমাদের কি বলে? হ্যাঁ, তো ওই আমি বাইনারি বলবো খাল, বুঝছো? এখানে যে পানিটা থাকে। আর ফরেক্স বলবো সাগর, সমুদ্র। এটা মাথায় রাখবা সবসময়, টাকার টাকার অঙ্কে দিয়ে বুঝাইলাম। সো একটু হোল্ড করতে হবে, আর কিছু না। বাংলাদেশে এমন কোনো ফরেক্স ট্রেডার নাই ভালো। সো আমি কাউকে রেফার করতে পারবো না যে ভাই এর কাছ থেকে কোর্স করো ফরেক্স এর, কারণ বাংলাদেশে এমন কোনো 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 ফরেক্স এর মনে করো উস্তাদ নাই, কেউ নেই, আছে বাইরে। আচ্ছা দেখো, তাহলে এটা হলো কি, বড় ছোট, ছোট বড়, তার মানে আমাদের একটা রিভার্স আসতেছে। আচ্ছা, এর আগে আমরা একটা লস করছি, নেক্সট যদি আমরা $4 ট্রেড নিই এবং যদি লস করি, হ্যাঁ, ওই দিন মার্কেট দিয়ে অ্যাভয়েড করবা, মার্কেট দিয়ে এক্সিট করবা।
এক্সিট করবা, মার্কেট এক্সিট। কারণ ব্যাক টু ব্যাক যখন দুইটা লস করে ফেলবা, তোমার স্টপ লস হিট হয়ে যাবে কত ডলার, $6 লস, বাস মার্কেট দিয়ে উঠে যাবা। এই মার্কেট থেকে উঠে যাওয়ার শক্তিটা যদি তুমি করতে পারো না ভাই, তোমার আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, জাস্ট মার্কেট দিয়ে উঠে যাওয়ার চিন্তাটা করবা, আর কিছু লাগবে না। তাহলে মার্কেট দিয়ে উঠতে দেয় নাই, উঠতে দিছে মার্কেট দিয়ে, উঠতে চাইছিলা কিন্তু দেন, তোমার এই যে লসটা করলা রিকভারি ডান। তাহলে তুমি এখন 6টা প্রফিটে আছো, 3টেই লসে আছো। ট্রেড নিলা কয়টা, 9টা, 9টা ট্রেডের 6টা প্রফিট, 3টা লস। কিন্তু এই লস রিকভারি, কারণ একসাথে আছে, একসাথে কি 3টা ব্যাক টু ব্যাক লস গেছে বলো? না না ভাই, যদি আমরা পিওর ভাবে চিন্তা করছি, মার্কেট অ্যাভয়েড, তারপরে একেবারে সবকিছু পিওর ভাবে দেখছি, আমাদের কি ব্যাক টু ব্যাক 3টা লস গেছে কখনো? না ভাই। ব্যাক টু ব্যাক 2টা লস গেছে? না ভাই। যায় না। তাহলে একটা লস গেছে, তারপর আবার আমাদের রিকভারিটা। তাহলে আমাদের এই যে ভলিউমের যে সেটআপটা, এটা কিন্তু মাথা নষ্ট সেটআপ। তুমি যদি চিন্তা করো যে, এরকম যদি চিন্তা করো যে না আমি কোনো ডলার বাড়াবো না, আমি $5 সিলেক্ট করে রাখলাম, আমি আজকে সারা দিনে 100 আমি 50টা পেলাম, 50টা ট্রেড করবো, কিন্তু $5 করে 50টা ট্রেড করবো। বিলিভ মি ভাই, তুমি অলমোস্ট 50টা ট্রেড করলে তুমি 30টা প্লাস প্রফিট রাখবা এবং 20টা লস করবা। হ্যাঁ, এটা কি মানি ম্যানেজমেন্ট ছাড়া, মানে অটো। তাহলে 20টা 10টা দিয়ে, 30টা আর 20টা দিয়ে কাটাকাটি করলে কত থাকে, 10টা, ইকুয়াল তোমার অলমোস্ট $40 করে। তাই কি যেন বলে না, তাই এটা হলো ব্যালেন্স ক্যারি করার জন্য। এটা খুব ভালো একটা জিনিস। তোমরা যারা কম কম ইনকামের চিন্তা করতেছো যে না আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট, জাস্ট মনে কি একটা কথা চিন্তা করো ভাই, তোমরা যারা $4-5 অবহেলা করো ভাই, $4 $5 এক সময় কি হয়ে দাঁড়ায়, মাস শেষে কত হয়ে দাঁড়ায়, তুমি একবার ওই চিন্তাটা করো, জাস্ট একবার ওই চিন্তাটা করো। আচ্ছা দেখো, মার্কেটে আমরা বুঝার ট্রাই করি, মার্কেট এরকম এরকম আসতেছে, ডাউনে আসতেছে। এখন এখন আমরা দেখি, আমরা অলরেডি কয়টা ট্রেড নিলাম, 9টা ট্রেড নিলাম, 6টাই প্রফিট, 3টা লস, নো প্রবলেম, মাইনে নিলাম। দেখো, ছোট ছোট, বড় বড়, নেক্সট ক্যান্ডেল কই, কন্টিনিউ। কন্টিনিউ, রেডের কন্টিনিউ, ডাউন নিতে পারি আমরা, কারণ আমাদের নিতে পারি। কিন্তু এই জায়গাটাই একটা ঝামেলা আমাদের বাজাই ছিল, এই জিনিসটাই আমাদের, এই জোনটাই কিন্তু আমাদের এর আগে একটা ঝামেলা বাজাই দিছিল। তো এই জিনিসটাও তোমাদের বুঝতে হবে। এটা কেন বলছি জানো, তোমরা ট্রেড নিবা সমস্যা নাই, কারণ অল টাইম যে জোন রেসপেক্ট করবে এমন কোনো কথা না, কিন্তু কিন্তু আমাদের, হ্যাঁ আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, কারণ নাইরে বেলতলে তো আর বারবার যায় না নাকি। আমরা এই ক্যান্ডেলে লস করছিলাম না, এই ক্যান্ডেলে লস করছিলাম না, এই জিনিসটা খেয়াল করিনি আমরা, এই জোনটা আমাদের খেয়াল করছিলাম না, যার কারণে আমরা বাসটা খাইছিলাম। তো সেম জায়গায় আবার সেম জোনের কাছে আসছে, তো বাসটা আমরা খাইতে পারি, এটা মাথায় রাখবো সবসময়। আর একটা কথা বলবো, সবসময় লসের, হ্যাঁ সবসময় একটা জিনিস কথা বলি তোমাদেরকে, লসের রিজন খুঁজবা, কারণ খুঁজবা, অল টাইম লসের কারণ খুঁজবা, বাইর করবা, ট্রাই করবা, কোনো কারণ ছাড়া কখনো তোমাকে লস দেয় না। সো এই জিনিসটা মাথায় রাখা তারপরে দিছে, বুঝতে পারছো? এই জিনিস, এই জন্য তোমাদেরকে বলতেছি সব সময় প্রত্যেকটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে যত দুনিয়ার যত লজিক আছে, তোমার এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা সব সময় মাথায় রাখবা। আর একটা কথা বলি, তোমাদের এই যে সেটআপটা তোমাদের শিখেছিলাম, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, 3 বারের সেটআপটা, এটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করে। তোমরা হয়তো অনেকে আছো এটা প্র্যাকটিসও করো না, জানো না বা প্র্যাকটিসও করো না, এই যে সেটআপটা, এই আমরা মাঝে মাঝে তোমাদেরকে বলি, এই ক্যান্ডেলটা এখানে পাওয়ার জেনারেট দেখে আমরা এইখান থেকেও ডাউনে ট্রেড করি, কারণ ওর টার্গেট হলে এই উইকটা ফিল করা, এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেল টার্গেট এই উইকটা ফিল করা, উইকটা ফিল হয়ে গেলে শেষ। তো তুমি এই ক্যান্ডেল গুলো এরকম ডাউনে ট্রেড নিতে পারবা। দেন আরেকটা এটা হলো প্রেসার দেখে বুঝতে হবে, তোমার মার্কেটের প্রেসার দেখে তোমার বুঝতে হবে। হ্যাঁ, একবারই ট্রেড নেবে, 2বার না। দেখো মার্কেট ফুললি বুস্টে আছে আপে, দেন এই একটা 3বার হয়েছে, দেন তুমি এই ক্যান্ডেলে আপে ট্রেড নিবে, তুমি একটা সেফটি মার্জিন পাইলে, সে একটা প্রফিট থাকবে। তোমার জাস্ট তোমার মুভমেন্ট দেখে তোমার ট্রেড করতে হবে, জাস্ট এই 3বারটা টার্গেট করবা, এই 3বারে টার্গেট করবা, মার্কেট বুঝতে হবে আগে, শুধু টার্গেট করলেই হবে না, মার্কেট বুঝতে হবে। যখন আবার শুরু হয়েছে বুলিশ এনগালফিং হয়ে, যখন আবার শুরু হয়েছে আপে ট্রেড নেই, কত সুন্দর, দেন তুমি এটা আপে ট্রেড নিতে পারবে। আবার ডাউনের এই মার্কেট চলতেছে আপে,
তিনবার আবার ডাউনের খুঁজিও না, তাহলে কিন্তু তোমাকে বাঁচবে। আচ্ছা, আমরা এবার অ্যানোমালিতে যাই, বুঝছো, একটা জিগজ্যাগ মার্কেটে যাই, যেখানে আমরা দেখি যে আমাদের সেটআপটা কিভাবে ওয়ার্ক করছে বা না করছে। হ্যাঁ, কারণ জিগজ্যাগ মার্কেটে আমরা কি খুঁজবো? জিগজ্যাগ মার্কেটে আমাদের অ্যানোমালি খুঁজবো, এখন একদম সব ভালো মার্কেট না, তাই এইটা একটা জিগজ্যাগ মার্কেট আছে। আসে এখানটা আমি আটকাই ধরি, কেউ কিছু জানি না, এটা একটা জিগজ্যাগ মার্কেট, দেখি আমাদের ওয়ার্ক কিভাবে করছে। দেখো, জিগজ্যাগ মার্কেটে আমরা কি খুঁজবো? অনলি অ্যানোমালি, এই অ্যানোমালিটা খুঁজবো আমরা। রিভার্স হইলে অ্যাভয়েড করবে। আচ্ছা দেখো, ছোট ছোট বড় বড় অ্যাভয়েড, এটা অ্যাভয়েড না, এটা তো রিভার্স হয় না, এটা তো কন্টিনিউ হয়েছে। ছোট ছোট ভলিউম ছোট ক্যান্ডেল, তারপরে বড় ভলিউম বড় ক্যান্ডেল, তার মানে অ্যাভয়েড করবো আমরা। কিন্তু ভলিউম ওয়ার্ক করছে, ভলিউম কিন্তু ওয়ার্ক করছে নাকি? জি ভাই ওয়ার্ক করছে। ওয়ার্ক করছে? জি ভাই ওয়ার্ক করছে। কই করলো work? আরে আপনি হেরা দাদি আমিও কইতেছি, আমিও তো পেছ লাগিয়ে কি রে ভাই, ছোট ছোট ভলিউম ছোট ক্যান্ডেল, বড় ভলিউম বড় ক্যান্ডেল, তার মানে তো এটা আপে যাওয়ার কথা। কন্টিনিউ কথা তো আপনি কাজ করলে কোন জায়গা দিয়ে দেখলেন না? ভাই ওই একজন কাজ ভাই ঘুমের ঘরে না না, হ্যাঁ, তাল মিলান যাবে না ভাই, মার্কেটে আসো ভাই, দুবাই চলে যাবে না, ঘুমাই ঘুমাই দুবাই স্বপ্ন দেখিও না। হ্যাঁ, মার্কেটে আসো, মার্কেট। তো এই জিনিসটা মাথায় রাখবো, এরকম আমাদের স্যাররাও এরকম করতো, বুঝছো? এরকম তাল মিলে তারপর বলতো, তারপর তো বইলে দিতাম, তারপর তো খাইতাম বাস। যাই হোক, দেখো, ক্লাসে মন দিতে হবে। ওই 3 দিন 4 দিন পর ডিলিট দিয়ে বলে ভাই ক্লাস করতে পারেন। 4টা দিন কি করছো রে ভাই? একটা জিনিস চিন্তা করো, তোমরা এখানে ট্রেডিং শিখতে আসছো ভাই, 4টা দিন আমার কোনো কোর্সে নাই, তুমি 4 দিন আমার কোর্সে নাই, কি শিখতেছো ভাই? কি শিখবে ভাই লাস্ট মুহূর্তে? এখন কি পরিমাণ আমরা ভাই একটা কোর্স করার সময় লাস্টে ভাই, মানে চোখে মনে করো, কি বলবো ভাই, ওই আগের একটা টম ইঞ্জুরি দেখো নাই, কাডি ভেঙে দিত, তাও মনে করো কাডি ভেঙে যেত, ওইরকম একটা অবস্থা। মনে করো লাস্ট ক্লাস গুলো আমরা অনেক ইম্পর্টেন্ট দিতাম, কারণ লাস্টে কোথায় কি মিস যায় ভাই, না না, একেবারে প্রায়োরিটি দিতাম। দুনিয়া উত্তর হয়ে যাক ভাই, আমার ট্রেডিং জার্নিটা আমি যদি তোমাদেরকে, আমি একটা খোলসা করে একটা ভিডিও আপলোড দিব, একটা খোলসা, যে আমার ট্রেডিং জার্নিটা প্রথম কি হয়েছে, এই বুলিশ এঙ্গালফিং, বেয়ারিশ এঙ্গালফিং, এই ড্রাগন ফ্লাই ডোজি, আমার পুরো পুরো টেবিল ভরা ছিল, মানে প্রিন্ট করতে করতে। এত ইজি ছিল না ভাই, এই জায়গাটা আসাটা এত ইজি ছিল না। $50 দিয়ে এই বুলিশ এঙ্গালফিং বেয়ারিশ এঙ্গালফিং শিখতাম, একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক শিখতাম, ডাবল ক্যান্ডেল স্টিক শিখতাম $50 দিয়ে। আমার তো আল্লাহর রহমতে ক্যাপিটাল ছিল, এই কারণে আমার কোনো প্যারা ছিল না। কিন্তু সবার তো এই জিনিসটা হয় না ভাই, সবাই তো এই পর্যায়ে আসতে পারে না, এই কারণে তো মারাটা খায়। ঘুমাইও না, দুবাই চলে যাবা। দেখো, এটা আমাদের ফার্স্ট অফ অল, আমাদের মার্কেটটা হলো জিগজ্যাগ। তো জিগজ্যাগে আমরা ভ্যালিডেশন অ্যাভয়েড করব। এখানে দেখবো অনলি অ্যানোমালি, তাহলে মানে রিভার্স, অনলি খুঁজবো রিভার্স হইলে ট্রেড করব। দেন দেখো, রিভার্স হইলে ট্রেড করবো, সোজা কথা হলো এটা। বড় বড় ছোট ছোট ট্রেড নিব না, রিভার্স হয় নাই, এটা হলো কন্টিনিউ। বড় ভলিউম বড় ক্যান্ডেল, ছোট ভলিউম ছোট ক্যান্ডেল, রিভার্স মানে কি কন্টিনিউ, এটা হচ্ছে ভ্যালিডেশন, মানে এটা নেক্সট ট্রেড হইলো যে রেড, রেডে আমরা ট্রেড নিব না, আমরা হইলাম রিভার্স ট্রেড করতে আসছি এখানে। নেক্সট দেখছো, রিভার্স যদি ভলিউম বলতো আমরা ভলিউম ট্রেড করে দিতাম, কারণ আমরা জানি জিগজ্যাগ মার্কেটে কি হয়, রিভার্স বেশি হয়, রিভার্স ট্রেড নিব আমরা, ভলিউমের সাথে রিভার্স ট্রেড নিব। সো নো প্রবলেম, আমরা এখন একটা ট্রেড নিই, আমরা খুঁজতেছি জাস্ট রিভার্সের অপরচুনিটি খুঁজতেছি। দেখো, এটা একটা রিভার্স আসছে, দেখো, ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ক্যান্ডেল ছোট ভলিউম, নেক্সট ক্যান্ডেল ডাউন, আমাদের ভলিউমে বলছে নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। তাহলে একটা রিভার্স ট্রেড নিতে হলে, একটা ডাউন এজের ট্রেড নিবা, ওইটা নিতে হলে অবশ্যই আমি তোমাকে বলছি কোনো লেভেল থাকতে হবে, তাই না? কোন লেভেল, সেটা উইক লেভেল থাকুক, যে লেভেল থাকুক, বা রাউন্ড নাম্বার থাকুক 50 100 200 যা থাকুক, বা কোন একটা উইক লেভেল থাকুক, বা কোন একটা লেভেল এসে যদি ব্রেক করে তাও নিতে পারবা। দেন আমরা, এটা একটা জিগজ্যাগ মার্কেট, আমরা ঠান্ডা মাথায় ডাউন একটা ট্রেড নিয়ে নিব। হয়েছে? এরকম যদি এখানে একটা এন্ট্রি করে আর এরকম যদি প্রফিট করো, ভাই রে ভাই, তোমার সিগন্যাল দিয়ে $1000 প্রফিট করাই দেবে, তোমার সিগন্যাল দিয়ে $1000 প্রফিট করাই দেবে, আর তুমি নিজে নিজে এখান থেকে $1 প্রফিট করবে, এরকম একটা প্রফিট, তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে। বাদ দাও, জীবনটারে শেষ করে দিলাম এই সিগন্যালের বিরুদ্ধে কথা কই। আমার ভুল হয়েছে, আমি কালকে একটা ভিডিও বানাবো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন।
বুঝতে পারছো? আমি 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 এরকম একটা ভিডিও বানাবো, সত্যি কথা, যে সিগন্যাল ব্যবসায়ের কথা বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আজকে রাতে ভিডিও বানাবো, কালকে আপলোড করো। তাই রে ভাই। আচ্ছা বাদ দাও। এরপর ভিডিও দেখবেন আমার, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে ক্যান্ডেল, ভাই আমি শেয়ার দিব নি, আমার 95 ফলোয়ার আছে। আচ্ছা দেখো, এই যে ক্যান্ডেল দোনোটা সেম, তাহলে আমাদের দোনোটা সেম থাকলে আমরা কি জাজ করতে পারবো ভলিউম? পারবো না। তাহলে অ্যাভয়েড করবো। আমাদের অ্যাভয়েড জিনিসটা খুবই ইজি, কিন্তু নিতে পারি না আমরা। অ্যাভয়েড জিনিসটা কিন্তু অনেক সহজ, আরে অ্যাভয়েড শেষ এরকম বললেই হয়, কিন্তু ধরো অ্যাভয়েড, কিন্তু না না, আমরা নিতে পারি না। আমরা কিন্তু নিতে পারতেছি না, অ্যাভয়েড জিনিসটা আমরা নিতে পারতেছি না। প্রচুর পরিমাণে মনে করো ইগোতে বাজে আমাদের, অ্যাভয়েড কেন করবো, প্রতি ক্যান্ডেল কেন ট্রিট করবো, অ্যাভয়েড কিসের আবার, আমাদের ডিকশনারিতে অ্যাভয়েড নেই, এরকম চিন্তা করি আমরা। না ভাই, এগুলো করতে হবে। আমাদের আমাদের প্রচুর পরিমাণে অ্যাভয়েড করতে হবে। দেখো, আমরা বুঝি নাই, নিলাম না, বুঝছি, ট্রেড নিছি। এখন দেখো, এখন একটা জিনিস দেখো, রিভার্স। এখানে ভলিউম কি হয়েছে, উল্টা না? মানে বড় ক্যান্ডেল ছোট ছোট ভলিউম, আর তারপর ছোট ক্যান্ডেল বড় ভলিউম, উল্টা, রিভার্স না, রিভার্স নিয়ে নিবো আমরা। এখানে আসছি জিগজ্যাগ মার্কেটে, অবশ্যই রিভার্স ট্রেড নিব, নিয়ে নিলাম আপে, লাগাও আপেতে, হয়েছে? কিন্তু কিন্তু লাস্টে তোমাদের কলিজা কাপাকাপি করবে, নো প্রবলেম, নো প্রবলেম। তোমার এখান থেকে যখন যাবে, ইয়েস ইয়েস, কিন্তু যখন এই পর্যন্ত আসবে লাস্টে, কলিজা ধুপ 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 করবে, নো প্রবলেম ভাইয়া। আমরা এখানে ধুপ ধুপ করার কোনো কারণ নাই, কারণ আমরা এখানে 100% অ্যামাউন্ট মারতেছি না, কারণ আমরা মানি ম্যানেজমেন্ট করেই ট্রেড করতেছি, আমরা একটা টার্গেট নিয়ে ট্রেড করতেছি, প্রফিট। সো একটা জিনিস খেয়াল করবা, ঠান্ডা মাথায় আমাদের প্রফিট দিছে, দেন রিভার্স ট্রেড হয়ে গেছে আমাদের। এখন এই দুইটা যদি দেখো, দোনোটা ক্যান্ডেল সেম, দেখো বডি, দেখো বডি, দেখছো চোখে ধরতেছে? হ্যাঁ ভাই। দোনোটা ক্যান্ডেল সেম। আমি কিন্তু 2017 সাল থেকে ক্লাস অফ ক্লাস খেলছি, দেন 2019 সাল পর্যন্ত ক্লাস অফ ক্লাস খেলছি। এটা প্রতিদিন মনে করো অলমোস্ট 10 ঘন্টা প্লাস খেলতাম। আমার নিজের ক্লাস ছিল, এবং আমার নিজের মনে করো অ্যাকাউন্ট ছিল প্রায় 60টার মতো। সো ওই থেকে স্টার্ট করছি এরকম, দেন আবার 19-এর পর থেকে আবার শুরু করলাম পাবজি। পাবজি তো কি তা তো জানোই, আইফোন 13 প্রো ম্যাক্স কিনে তারপর খেলা শুরু করছি। 11 প্রো ম্যাক্স কিনছি শুধু পাবজি লেগে, 8+ কিনছি শুধু পাবজি লেগে, মানে আমার জার্নিটা আর কি। 6+ কিনছি। সো ওই জায়গা থেকে আমার মনে করো চোখ কিন্তু এখন আল্লাহর রহমতে ঠিক আছে, তোমাদের চোখ আবার যায় না, জানো, এটা মাথায় রাখবে। তো দেখো, আমাদের সেম, তাহলে আমরা অ্যাভয়েড করবো, আমরা জাস্ট অ্যাভয়েড করলাম। নেক্সট ক্যান্ডেল দেখি। আচ্ছা, বাইরেই গেছে না, দেখে ফেলছি আমি, তোমরাও দেখে ফেলছো। সো দেখলে হবে না, দেখলে হবে না আমি, কারণ এখানে একটা কৌতূহল থাকতে হবে আমাদের। তাও একটু চেক করি। আচ্ছা চেক করি, দেখো এটা হলো বড় ভলিউম ছোট ক্যান্ডেল, ছোট ভলিউম বড় ক্যান্ডেল, তাহলে কি হওয়ার কথা ছিল? রিভার্স। তাহলে আসছে রিভার্সাল। জি। এখন তো আমি দেখে ফেলছি, কিন্তু তোমরা কিন্তু রিয়েল মার্কেটে লাইভ ট্রেড নিবা, তখন কিন্তু আর দেখতেও পারবা না। তোমরা এই লাস্টের 4টে দেখেই ট্রেড নিতে হবে, বুঝছো? এখন তো আমি দেখতেছি বা একটু টান দিলে দেখা যাচ্ছে, তখন তো লাইভ ট্রেড নিবা। তবে এখন এই লাইভের মতোই ফিল পাচ্ছ আশা করি, কারণ আমিও দেখতেছি না, তোমরাও দেখতেছো না, একদম প্র্যাকটিস হচ্ছে, একদম লাইভ। সো জি ভাই। একেবারে একটা জিনিস দেখো, রিভার্সাল। আর আমরা এই মার্কেটে আসছি রিভার্সাল ট্রেড নেওয়ার জন্য, কারণ জিগজ্যাগ মার্কেটে আমরা রিভার্সাল ট্রেড নেব, এবং নর্মাল আপ ট্রেড, নর্মাল ডাউন ট্রেন্ডে আমরা কন্টিনিউ ট্রেড করবো। সুন্দর ভাই, একটা জিনিস দেখবা, জাস্ট ঠান্ডা মাথায় নেওয়ার ট্রেড করবো, আর কিছু না। দেখো এই এখন কি হয়েছে, দেখো এটা হয়েছে ছোট, এই দেখো একটু চেক করলে এটা ছোট, এই এখন কিন্তু রিভার্সাল হয়েছে, মানে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার অপরচুনিটি আছে, মানে ইতে বলতেছে, কিসে বলতেছে, তোমার ভলিউমে বলতেছে। তো তুমি এটা অ্যাভয়েডও করতে পারো, কারণ এটা একটা ডোজি টাইপের, অ্যাভয়েড করা যাবে। স্পিনিং টাইপের, স্পিনিং টাইপের ক্যান্ডেল গুলো অ্যাভয়েড করার ট্রাই করবো, বুঝছো? স্পিনিং টাইপের ক্যান্ডেল গুলো, কারণ ওগুলাই মার্কেটের মুভমেন্ট সেম থাকে, দুই দিকে থাকে, তো তোমাদের অনেক সময় লস করার অপরচুনিটি থাকে, লসের থেকে ইগনোর করা আমাদের ভালো। দেখো কাজ করে দিছে এটাই, যখন তুমি একটু বুঝবা আমি যে জিনিসগুলো বলছি ওই জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবো, তখন পারফেক্ট। তো আলহামদুলিল্লাহ আমি অ্যাভয়েড করছি, আমার প্রফিট দিয়ে দিছে। সো এখানে অলমোস্ট এখন পর্যন্ত আমাদের কোনো লস নাই, দুইটা আরো প্রফিট। সো এই জায়গায় এখন কি হয়েছে দেখো, এখন কিন্তু আমাদের একটা রিভার্স মুভের ট্রেড আসছে, জি। বড় ভলিউম ছোট ক্যান্ডেল, ছোট ভলিউম বড় ক্যান্ডেল, তার মানে রিভার্স। হ্যাঁ, রিভার্স নিয়ে ফেলো, মার্কেট তো পুরো গ্যাদারিং এর মধ্যে, নিয়ে নাও রিভার্স, লস হইলে হোক গা, আমার তো প্রফিটই আছে। মাশাআল্লাহ, হয়েছে কাজ। সো
এখনো আমাদের একটাও লস দেখি নেই। ওকে ফাইন, এখন নেক্সট কি দেখি? আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কি বলে? রিভার্সাল না? হ্যাঁ ভাই। জি ছোট ভলিউম বড় ক্যান্ডেল, বড় ভলিউম ছোট ক্যান্ডেল, তার মানে নেক্সট ক্যান্ডেল রিভার্সাল। রিভার্সাল বলতে কি বোঝায়? আপে নাকি? লাগাও বেরানো। লস না করলে ভাই মার্কেটে দিবা, সবসময় একটা চিন্তা করবা, নে মার্কেটে $2 যা। ট্রেড নেওয়ার সময় সব সেট আপ ঠিক রেখে বলবো যে যা $2 লস হলে কোনো প্যারা নেই, এত খুব প্রফিট করছি, $2 মার্কেটে দান করে দিই। এরকম চিন্তা করবো, তাহলে আর লস হবে না। ওকে ফাইন, আমরা মার্কেটে এখন দান করে দিলাম। কাজ হয়েছে? অস্থির ভাই, অস্থির। উইকটা পূরণ করছে। মারহাবা ভাই। তো মাথায় রাখবা প্রত্যেকটা জিনিস মাথায় রাখবা। Just একটু চিন্তা করবো, কারণ আমরা গ্যাঞ্জামের মধ্যে আছি, গ্যাঞ্জামের মধ্যে সবসময় অ্যানোমালিটা খুব ভালো ওয়ার্ক করে। ওকে ফাইন, এখন দেখো এখন কি হয়েছে, এখনো মনে হয় নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার অপরচুনিটি আছে নাকি? দেখো জি বড় ছোট, ছোট বড় এবং উইকটাও ফিল করে ফেলছে, লাগাও ডাউনে ট্রেড, যা হয় হইবে, প্রফিটে আছি আমরা, লস উইল হোক একটা। আহ ভয়ানক প্রফিট। আর কি লাগে ভাই, আর কি লাগে ভাই, আর কি ডলার লাগে? আমার অ্যাকাউন্টে জমাইতেছে না। আর কি ভাই লাগে? ভাই এই যে ভাই $100 প্রফিট করে লাইছি ভাই। আচ্ছা এখন দেখো, আরেকটা নিচে যাই। হ্যাঁ এখন দেখো, ওকে নেক্সট ক্যান্ডেল দেখাচ্ছ না? না দেখায়, আমি এত চালাক, হ্যাঁ আমি এইটা প্র্যাকটিস করছি, আমাদের মেন্টরও এরকম প্র্যাকটিস করাইছে বুঝছো, যার কারণে তোমাদেরকে আমি এরকম, কারণ আমি একটা মার্কেট নিছি, মার্কেট নিয়ে মেন্টরও জানে না যে কি হইতেছে, মানে আমরাও জানতাম না যে কি হইতেছে, রিল্যাক্স প্র্যাকটিস করতাম একদম ঠান্ডা মাথায়, তো তোমাদের ওই জিনিসটা ওইভাবেই বুঝাচ্ছি যাতে তোমরা ক্লিন ভাবে বুঝে দাও। আচ্ছা দেখো, বড় ক্যান্ডেল বড় ভলিউম, ছোট ক্যান্ডেল ছোট, নো 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 নো, এ ভ্যালিডেশনে আমরা ট্রেড নিব না, মানে কন্টিনিউ ট্রেড আমরা নিব না। নেক্সট ক্যান্ডেল কি ডাউনে, ভলিউমে বলতেছে ডাউনে যাবে না, যদি আপে যেত তাহলে নিতাম। দেখছো কাজে লাগছে, ইগনোর জিনিসটা কাজে লাগছে। এটারে বলে মার্কেট পাওয়ার, মার্কেট রিডিং পাওয়ার এটারে বলে। এইটা তুমি এখানে মারছো ডাউনে, গেছে আপে, সো ভলিউমে বলতেছে এখানে ডাউনে যাবে, কিন্তু আমরা জানি রিভার্সালি ট্রেড নিতাম, অবশ্যই রিভার্সই হয়েছে। আচ্ছা এখন এই পিচ্ছির সাথে আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করি। এ ফকিরনি কি বলতেছে না বলতেছে কিছুই বোঝা যায় না, তাই না? হ্যাঁ এ যে কি বলবে এটা বোঝার বাইরে, কারণ ওর শক্তি দোনো সাইডে। একটু ইগনোর করি, কিন্তু ইগনোর করার আগে একটু ট্রাই তো করা যায় কি চলবে, ইগনোর তো করছি, ট্রাই তো করি কি চলে। এটা ট্রাই হলো নেক্সট ক্যান্ডেল আপে, নেক্সট ক্যান্ডেল আপে নাকি? বড় বড় ছোট ছোট, মানে নেক্সট ক্যান্ডেল আপ, ভলিউমে বলতেছে আপ, কামাই গেছে, ভলিউমে প্রফিট দিয়ে দিছে। তারপর আমরা অ্যাভয়েড করবো ভলিউমে প্রফিট দিচ্ছে, নো প্রবলেম, আমরা অ্যাভয়েড করবো। এখন একটা জিনিস দেখো, বড় বড়, এটা দেখো এটা যদি তফাৎ দেখো, এটা কিন্তু বড়, এটা কিন্তু বড়, এটা একটু ছোট, তাহলে ছোট ক্যান্ডেল বড় ভলিউম, বড় ভলিউম ছোট ক্যান্ডেল, ছোট ভলিউম বড়, মানে রিভার্সই তো মজা। মজা কিসে? রিভার্স লাগাও, রিভার্স নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড নাও, লস তো প্রফিটই আছে এতক্ষণ, সমস্যা কি? ভাই ভালোভাবে দিয়ে দিতে। লস নিতে চাচ্ছি, লস হচ্ছে না। আচ্ছা ফাইন, নেক্সট ক্যান্ডেল যাই আমরা, কারণ এই জিগজ্যাগে তোমার মাস্ট বি তোমার অ্যানোমালিটা খুব ভালো ওয়ার্ক করে। আচ্ছা এখন আসি, এখন কি এখনো আবার রিভার্স বলতেছে নাকি? জি বড় ভলিউম ছোট ক্যান্ডেল, ছোট ভলিউম বড় ক্যান্ডেল, লাগাও আপে, মারো আপে, যা হয় কপাল, যা হয় কপালে, অনলি ভলিউমের দিক দিয়ে দয়ালের নামে আপে মারি দেবা, শেষ দিতে বাস। এই ক্যান্ডেল দেখে এখন একটা কথা বলি তোমাদেরকে, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা সব জানো, হ্যাঁ তোমরা এই যে জিনিসটা, এটা কিন্তু পারফেক্ট একটা এন্ট্রি দিছে তোমাকে, পারফেক্ট। হ্যাঁ এটা কিন্তু তোমাদেরকে একটা পারফেক্ট এন্ট্রি দিছে, একদম পারফেক্ট, যেটা বলার বাইরে ভাই। সো এই জিনিসটা একদম, তুমি ডাউন এটা, তুমি একটা আপে ট্রেড করবা, হ্যাঁ তুমি কিন্তু আপ, এটা কি বলছিলাম, আপে ট্রেড নিবা না, আপেই তো নিবা, কিন্তু আপে ট্রেড নেওয়ার লজিক কি, নিচে আইসা আপের পাওয়ার জেনারেট করতে হবে, এন্ট্রি দিতে হবে, কিন্তু মার্কেটের নিচে আসতে হবে, নিচে আসে নাই, মার্কেট প্রথম উপর হয়ে নিচে গেছে, আমাদের কি লেভেল থেকে বুম বাম। আচ্ছা বাদ দাও, আমরা লস কাউন্ট করে দিলাম, অবশ্যই কাউন্ট করতে হবে, কেন? কারণ এতক্ষণ প্রফিট করছো, আমরা এটা লস কাউন্ট করবো না? সারাদিন কি তোমাকে প্রফিট দিবে নাকি? এত ইজি নাকি? আচ্ছা ভিডিও দেখে কেউ লস করতো না আশা করি। আচ্ছা দেখো, তাহলে এই দুইটা, আমরা তো এটা বের হয়ে গেছে এই জন্য এটা আনলাম, কারণ এটা বের না হইলে আমরা নিতাম না। একটা জিনিস দেখো, এখানে কি হয়েছে,
বড় বড় ছোট ছোট কন্টিনিউ, না না কন্টিনিউ ট্রেড হবে না, আমাদের লাগবে রিভার্সাল। তো কন্টিনিউ যায় না, রিভার্সালে চলে আসছে, দেখছো? আমরা জাস্ট এটা কিন্তু ইগনোর করছি, কারণ কন্টিনিউ ট্রেড আমরা করবো না, আমরা কি করবো, রিভার্সাল করবো। এখন নেক্সট ক্যান্ডেল দেখি আমরা। নেক্সট ক্যান্ডেল হলো বড় বড় ছোট ছোট, নেক্সট ক্যান্ডেল আপে, না অ্যাভয়েড, আমাদের রিভার্সাল নিতে হবে, অ্যাভয়েড। নেক্সট ক্যান্ডেল আপে, আপই হয়েছে, নেক্সট ক্যান্ডেল আপই হয়েছে। আমার কেন জানি মনে হয় নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে 100% শিওর শট। আমি তো জানি না, কিন্তু মনে হচ্ছে এটা, যাই হোক, বাদ দাও। আচ্ছা দেখো, এখন একটা জিনিস দেখাই, বড় ভলিউম, দেখো বড় ভলিউম ছোট ক্যান্ডেল, ছোট ভলিউম বড় ক্যান্ডেল, তাহলে রিভার্স, রিভার্স তো নেওয়া যায় নাকি? লস হইলে হোক, রিভার্স আমাদের নেওয়া যায়। লস দিছে, No problem. লেভেল দিকে তাহলে profit। হ্যাঁ, যদি তুমি আমাদের যে টার্গেটটা ছিল, এই টার্গেট থেকে যদি তুমি এন্ট্রিটা পাই, যদি ট্রেডটা করতা, এবং 50 নম্বরই সব জায়গায় বাস দিয়ে দেয়। সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখবা, বুঝছো? এই বাসটা তোমরা সব জায়গাটাই খাবা, 50 নম্বরটা। এটা আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা রাউন্ড নাম্বার, যেটা কেউ তোমাকে বলবে, তোমাকে সবাই বলবে কি জানো, এটাই বলবে তোমাকে, 1000, 2000, 3টা জিরো, 4টা জিরো, 5টা জিরো, 10টা জিরো, এটাই বলবে, কিন্তু 50টারে কেউ বলবে না। আরেকটা ক্লিক করেন স্ক্রিনশট নেই। এখানে 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 এইটা কই, এখানে একটা হরিজন্টাল লাইন আছে না, এখানে পাইছি পাইছি পাইছি। অনেকদিন এটা ইউজ করা হয় না। দেখো জাস্ট একবার চোখটা বুঝে দেখো, একদম একদম ঠান্ডা মাথায় দেখো হরিজন্টাল লাইনটা আমার, একদম চোখ বন্ধ করে তারপর একদম দেখো তাকাইয়া, না চোখ চোখ বন্ধ করে তো তাকাই দেখতে পারবা না, ভুল বলছি মনে হয়। একবার দেখো ভাই প্রত্যেকটা তবু আমি জায়গায়, বুঝছি। প্রত্যেকটা জায়গায় ভাই, প্রত্যেকটা জায়গায় এই জায়গাটা আইসে এই কাহিনীগুলো কে করে বলো? কেউ বলছে তোমাদেরকে 50 নম্বর, কেউ বলছে তোমাদেরকে 50 নম্বর, কেউ বলছে এই জিনিসগুলো? জি না ভাই, বলছে আমাদের 100। হ্যাঁ, কিন্তু আমাদের এই যে 00, 000, 14 50 N0 10 এইগুলাই কিন্তু আমাদেরকে বলছে, এইগুলাই বলতো। সো জাস্ট একটাবার চিন্তা করো, এই জিনিসটা কেউ আমাদেরকে বলেনি, তো তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখার ট্রাই করবা। তুমি যে এই ক্যান্ডেলের ডাউনে ট্রেড নিছো, খুব ভালো কথা, নিছো, যারা দয়ালের নামে নিছো, কারণ আমরা ভলিউমে প্র্যাকটিস করতেছি, অবশ্যই নিবা ডাউনে ট্রেড, এখান থেকে নিবা। কিন্তু যারা একটু বুঝার, তারা ট্রাই করবা এই জায়গা থেকে নেওয়া, আবার এখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবা। তখন তোমাদের মনে করো সবসময় একটা চিন্তা করবা, রিভার্সাল ট্রেড কোন একটা লেভেল থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবা, তখন তোমাদের অনেক অনেক ইজি হবে। কিন্তু দরকার নেই, এই যে জিনিস শিখাইছি, এটাই ভাই অলমোস্ট যা দেখলাম, 10টা ট্রেডে তুমি রিল্যাক্সে মনে করো 8টা বা 7টা প্রফিট করতে পারো। আর এইটা যদি প্রফিট করতে পারো, তুমি প্রতিদিন 5টা ট্রেড করবা, 3টা প্রফিট হোক, এনাফ, মার্কেটে বেরিয়ে যাওয়া। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট নিলে সবই করবে, সবই প্রফিট। এই তো মানি ম্যানেজমেন্ট থাকে, কারণ তোমার ব্যাক টু ব্যাক একসাথে কিন্তু 4টা প্রফিট লস দেয় না। আমরা আগে কি ট্রেড করতাম, দয়াল বাবা, এমটিজি বাবা, ওরা কি করতো, প্রথম ট্রেড নিবা $2, পরেরটা নিবা $4, পরেরটা নিবা $8, পরেরটা নিবা $16, পরেরটা নিবা $32, নাকি? মার্কেটার এরকম নেই শুধু ডলার নামে সেম ডিরেকশন হয়। এইটাই তো নাকি? এমটিজি মারো, এটা লস, মারো $4, লস, মারো $8, লস, মারো $16, লস, মারো $32, একটা না একটা প্রফিট হবে। এরকমই তো এমটিজি নেওয়া হইতো আমাদের। জি ভাই, আমাদের কিন্তু এরকমই এমটিজি নেওয়া হইতো। হ্যাঁ, কিন্তু একটা কাজ করতে পারবা তোমরা, এই যে ভলিউমটা শিখেছি না, 1 2 3 4 5, বিলিভ মি ভাই, এই 5 স্টেপটা এই জায়গাটা, ভাই আমি বলবো না তোমরা কেউ নেও, কিন্তু যাদের একটু ক্যাপিটাল বেশি আছে, তোমরা একটু দয়ালের নামে এই 32 আর 16, 48, 48 আর 8, 48 আর 8, 56, 56, 60, $62, জাস্ট $62 স্টপ লস রাইখা, $62 স্টপ লস রাখতে পারবা, যার ক্যাপিটাল বেশি, জাস্ট $62 স্টপ লস রাইখা তোমরা এই জায়গাটায় 500 ট্রেড করো। কিছু বললাম না, এটা বলি না কাউরে, কারণ এটা খুবই রিস্কি, কিন্তু যার $62 স্টপ লস করতে পারবে, যে না আমার আলহামদুলিল্লাহ 2 লাখ স্টক আছে, আমার $62 কিছু না,
সে এই জিনিসটা করতে পারো, কারণ ব্যাক টু ব্যাক 5টা ভলিউমে লস আমি দেখে নিই। মনে হয় না তিনটা বা দুইটা লসে তার তিনটা হ্যাঁ, তো আমার কথা হলো 2টা লস হোক, নো প্রবলেম, তুমি 4 স্টেপে যাই প্রফিট করো ভাই। এটা তো তুমি ওভার ট্রেড করতেছো, তোমার কিন্তু সাইকোলজিটা ড্যামেজ হবে না। কে জানো, তুমি এই যে সেট আপ ছাড়া তুমি ট্রেড নিবে না, তুমি এই যে এই 2টা ছাড়া তুমি কিন্তু ট্রেড নিবে না, তোমার সাইকোলজি এত ড্যামেজ হবে না। কিন্তু আমরা যারা রিঅ্যাকশন ট্রেডার, আমাদের যখন 2টা লস হয়ে যায় তখন আর এই পুশ বুঝি না, পুশ ভুলে যাই, মাথায় ঢোকে না, এন্ট্রি ঢোকে না, কিছু ঢোকে না, শুধু সত্যি কথা ভাই। আমাদের যখন 2টা লস হয়ে যায় এই পুশটা আর ঢোকে না, এই কিছু ঢোকে না, এগুলা আর ঢোকে না মাথা। সেম আমার তো এই কারণে আমি তোমাদেরকে, অনেকে বলে ভাই সেট আপ কেন শিখাইছেন, আরে ভাই সেট আপটা শেখানো হয়েছে অনলি তোমাদের সাইকোলজিটা যেন ঠিক থাকে, ইমোশনটা যেন কন্ট্রোল থাকে। তোমরা যখন 2টা ট্রেড লস করবা ভাই, তোমার জীবন শেষ হয়ে যাবে যদি রিঅ্যাকশন ট্রেডার হও, অনলি রিঅ্যাকশন ট্রেডার হও, জীবন শেষ করে দিবে তোমাদের। এটা মাথায় রাখো। আচ্ছা, আমরা একটু লাইনে আসি, কারণ অনেক চিল্লাইছি। দেখো, বড় ছোট, ছোট বড় একটা রিভার্স ট্রেড, তো আমাদের এখানে একটা রিভার্স ট্রেড চোখ বুঝে আমরা নিয়ে নিব, কারণ আমাদের এটা কিন্তু একটা লস গেছে আমাদের, কিন্তু যারা প্রফিট করছে তারা প্রফিট করছে, বাট আমাদের লস দিলাম। আর এখন আবার রিভার্স আসতেছে, তাহলে আমরা একটা ট্রেড নিতে পারি, কিন্তু আমাদের এই লেভেল টেবিল থেকে এন্ট্রি দিলেই আমরা ট্রেডটা নিয়ে নেবো, আর 50 নম্বর থেকে দিলে তো আরো ভালো, দেন আমরা কাজ হয়ে গেছে, কারণ আমরা এটা নিবই নিব, কারণ আমাদের এটা লস গেছে এবং আবার আমাদের ডাউনে আসতে বলছে, ভলিউম কি বলছে ডাউনে, মানে আমরা এটা নিবই নিব, কারণ এখানে আমরা ট্রেড নিবই, শেষ, হিসাব ক্লিয়ার, প্রফিট হিসাব, এই একটা লস হয়েছে পরেরটাই প্রফিট। তার মানে আমি যে তোমার একটু আগে যেটা বললাম, ব্যাপারটা বুঝতেছো, 5টা কখনো এটা লস হবে না। আমার ব্যাস ওয়ানের একটা স্টুডেন্ট ভাই, ওর ওটিসিতে ট্রেড করলে হাত পাও কাঁপে, বলে যে ভাই প্রচুর পরিমাণে হাত পাও কাঁপে, আমি ট্রেড নিবো না ওটিসিতে। ওরে তারপরে বলছি তাহলে তুমি লাস্ট ক্লাস পর্যন্ত ওয়েট করো, অনেক সবকিছুই ওয়ার্ক করে রিয়েল মার্কেটে, কিন্তু তারপরে বলছি লাস্ট ক্লাসে তোমাদের একটা ধামাকা দেখাই দেবো, সমস্যা না। পরে ওদেরকে এই ভলিউমটা শিখাই দিয়েছিলাম, ওই ভাই জাস্ট মানে কি যে বলো ভাই, বলে ভাই আপনার মায়েরে আমি সালাম করতে চাই পাও ধরে, বুঝতেছো? আমি আমি কমেন্টটা শেয়ার করে দিছিলাম এই যে আমাদের পাবলিক চ্যানেল। আচ্ছা, বাদ দাও, জাস্ট নিবা, বুঝার ট্রাই করবা, আর কিছু না। আচ্ছা, এখন মনে হয় এখনো আবার আপে যাবে নাকি, ছোট বড়, ছোট বড়, বড় বড় ছোট, তার মানে রিভার্সাল, তো রিভার্সাল নিয়ে নাও, লস হইলে হোক গা, একটা লস হলে পরেরটা রিকভারি করে বলবা। মজা তো এখানে, মজাই তো এখানে, মজাই এখানে ভাইয়া, মজাই এখানে, নিয়ে নাও, সে কি রাখি, নিয়ে নাও। ওকে ফাইন, এখন দেখো, এখন আবার কি হয়েছে, আবার রিভার্সাল হয়েছে নাকি, ছোট বড়, বড় ছোট, কি হয়েছে, রিভার্সাল। সবাই উত্তর দিতে ভয় পায় যে না কি আবার বইলা ফেলি ঘুম, মানে হ্যাঁ, যে আবার ভুল একটা বইলা ফেলি নাকি, তো এটা হয় স্বাভাবিক, এটা নিয়ে কোনো কিছু না। আচ্ছা, রিভার্সাল, তাইলে রিভার্সাল আমরা নিব, লস হইলে হোক, আমরা রিভার্সাল নিব। ওরে ভাই, আর কি লাগে ভাই এই রিভার্সে কোনো তাহলে দেখো, আমাদের জাস্ট একটাই কথা, আমাদের তাইলে আউটপুট কি দাঁড়াইলো, আমাদের আউটপুট দাঁড়াইলো কি, একটু বলো তো, বলো আউটপুটটা কি দাঁড়াইলো, বলে না, আমি বলতে হবে না, বলেন দেখো আমাদের আউটপুটটা দাঁড়াইলো হলো, আমরা আউটপুটটা দাঁড়াইলো, আমরা এই যে এই যে অ্যানোমালি, এই যে রিভার্স ট্রেডটা আমরা পুরোই রেঞ্জিং মার্কেটে খাটাবো, ছোট রেঞ্জিং, কিরকম, এটা হলো আমাদের আউটপুট দাঁড়াইলো। দেখো, যে জিনিস লাগবে সেই জিনিসটা ট্রাই করবা। দেখো, আমি তো মার্কেটটা কি করি, এইরকম যে মার্কেটটা থাকবে, এই মার্কেটেই তোমরা কি করবা, বা এরকম 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 মার্কেট যেগুলো থাকবে, এই মার্কেটে কি করবা তোমরা, অ্যানোমালি, মানে রিভার্সের যে সেটআপটা, হ্যাঁ ওইটা খাটাবা, ওইটা তাহলে অ্যাকুরেসি কি পাইলা, 10টায় 9টা পাইলা। আর তোমরা তোমাদের যারা বলছি যে $62 লসের একটা মিশন নিতে পারো, এটা কিসের, যাদের ক্যাপিটাল আছে, এছাড়া না, অনলি যাদের ক্যাপিটাল থাকবে তাদের, এছাড়া নেওয়ার কোনো প্রয়োজন না।
এছাড়া তোমরা জাস্ট এই 10টা ট্রেড নিবা ঠান্ডা মাথায়, মার্কেট বুঝে বুঝে। নর্মাল আপ ট্রেন্ড থাকবে সেখানে তোমরা ভ্যালিডেশন দেখবা, তারপর আবার রেঞ্জিং যখন থাকবে সেখানে তোমরা অ্যানোমালি দেখবা। হিসাব একদম ক্লিয়ার, হিসাব তখনই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রেকর্ড অফ করবো না, রেকর্ড চলমান থাকবে। অ্যানোমালি এই যে ভলিউমের যে ক্লাসটা, এটা বুঝো নাই কে কে বল? পানির মতন বিচারাইছি। ভাই না বুঝার কিছু নেই ভাই, একদম ধরায় বুঝাইছেন। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর করে বুঝছি। আচ্ছা, সবাই আনমিউট করে দাও তো, সবাই আনমিউট করে দাও তো। ভাই ভাইয়া মার্কেট একটা প্রশ্ন ছিল। শিখাই দেন। কেউ কোনো আমাকে কেউ কোনো কথা বলে না। রসগোল্লা একেবারে। প্যাপস নামায় নাও ভাই, তেলেই তো হয়। বা ওই ক্রোম থেকেও আপনি নিতে পারবেন। ট্রেডিং ভিউ লিখে সার্চ দেবেন, চলে আসবে। মোবাইলে অ্যাপসই বেস্ট। মোবাইলে অ্যাপস বেস্ট, মোবাইলে অ্যাপস বেস্ট। জাস্ট আপনি একটু ইউটিউবে সার্চ দিবেন যে ট্রেডিং ভিউটা সেটআপ কিভাবে করবো মোবাইলে, শেষ, চলে আসবে। হ্যাঁ বলেন। আমি একটু দেরিতে জয়েন হয়েছিলাম, তো তো এই ভলিউমের ক্লাস যেটা করালেন, এটা কি শুধু লাইভ মার্কেটের জন্য না ওটিসি তো কাজ করবে ভাই? ওটিসি তে তো ভলিউম পাবেন না, এটা হলো ওই ট্রেডিং ভিউ থেকে আপনার মার্কেটটা নিতে হবে। তো ট্রেডিং আচ্ছা। ভিউতে তো কোনো ওটিসি থাকবে না। মানে কটেক মার্কেটে দেখালে ভালো হইতো। আগুন ভাই, ভাই কটেক্স একটু নিয়ে একটু দেখান না, মার্কেট ওই যে মানে ম্যাচ করে কিভাবে। ক্যান্ডেল তো সেম। এটা আপনার প্রত্যেকটা সেম। আপনি যখন ইসে দেখবেন, আপনি যখন আপনার মোবাইল, এখানে 2টা ডিভাইস লাগবে আপনার, এটা মাথায় রাখবেন সব সময়। আপনি যদি ল্যাপটপ ইউজার হন সেটা এক জিনিস, তাহলে তো একটা ডিভাইসই আপনি পারতেছেন, কিন্তু মোবাইলে হয় সেটা কিন্তু না। আপনি একটা কাজ করতে পারবেন। আপনি কি কাজ করতে পারবেন? আপনাদের ফোনে 2টা স্ক্রিন করা যায়, অ্যান্ড্রয়েড ফোনে। আমি অ্যান্ড্রয়েড ফোনে, হ্যাঁ আমি তো ওই স্যামসাং যেটা নিলাম ওটা তো ফোল্ডেও তো 2টা স্ক্রিন করা যায়। তো তোমরা ওই হ্যাঁ ওই তো দুইটা স্ক্রিন করতে। এখন সবার যদি না হয় ভাই, ঘরে অনেকের মোবাইল আছে ভাই, একটা লইয়া জাস্ট ট্রেডিং ভিউতে ঢুইকা শুরু করে দিবা, শেষ, হিসাব ক্লিয়ার। তোমরা ট্রেড করবা। ভাই ওইখানে ভিউতে অ্যাকাউন্ট করা লাগবে? না না না, ট্রেডিং ভিউতে অ্যাকাউন্টের দরকার নেই। ভাই আমার একটা কোশ্চেন, জিমেল দিয়ে লগ ইন করা যেতে পারে। আমাদের যে ক্লাসের যে গ্রুপটা আছে, ওই গ্রুপটার যে কয়টা ক্লাস দিয়েছেন আপনি, ওই ক্লাসগুলোকে একবারে পার্মানেন্টলি থাকবে। এইবার সেটআপটা ভাই কিভাবে করব? ওগুলো আজীবন থাকবে। একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এই যে আপনি যে 2টা ক্যান্ডেল যে দেখাইছিলেন না, মানে একটা ছোট একটা বড়, মানে ট্রেডিং ভিউ ভলিউমের যেই, হ্যালো, ওই 2টা ক্যান্ডেলের থেকে যে 2টা ক্যান্ডেল যে আমরা প্রথমে দেখবো, দেখার পরে যে পরবর্তী ক্যান্ডেলটা যে রিভার্স আসবে, পরে যে রিভার্স ক্যান্ডেলটা যে আসবে ওটার সাথে কি আমরা পরেরটা কি দেখতে পারবো? মানে পরেরটা কি করতে পারবো, ম্যাচ করতে পারবো? জি জি দেখতে লাস্ট 2টা দেখবেন, তখন লাস্ট 2টা দেখবেন, মানে লাস্ট 2টা আর কি। আপনি ভলিউমের লাস্ট 2টা দেখবেন, আপনার ক্যান্ডেলের লাস্ট 2টা ক্যান্ডেল দেখবেন, মিলাবেন, জাস্ট ওইভাবেই ট্রেড করবেন 3 নাম্বারটা। এর জন্য একটু ছিল তো, ক্লিয়ার হয়ে নিলাম। খুবই অসাধারণ ছিল ভাই, সবকিছু সহজেই বুঝতে পারছি। লাইভ ট্রেডই হয়েছে এটা, কিন্তু আজকে যে ক্লাসটা করলাম এটা আমরা ট্রেডই করছি, কারণ আমরা জানি একটা মার্কেট নিচে আনতে যে, আমি জানি না যে সামনে কি আছে। আমি নিজেও জানি না যে সামনে কি আছে, তোমরাও জানো না যে সামনে কি আছে। তো আনতে যেভাবে আমরা লাইভ ট্রেড করছি, কিন্তু আনতে জানি আমাদের এই যে এই কারণে মনে করো আমাদের ট্রেড গুলো আমরা বুঝতে পারছি যে লস হয়েছে, প্রফিট হয়েছে, কত সুন্দর। আমাদের কিন্তু একটা জিনিস দেখো, আমাদের ব্যাক টু ব্যাক দুইটাও মনে হয় লস হয় না, তাও 2টা হইলেও নো প্রবলেম। আমার 2টা লস হয় না, কিন্তু ব্যাক টু ব্যাক একটা লস হয়েছে, মানে ব্যাক টু ব্যাক বলতেছে মানে একটাই লস হয়েছে, তারপর আবার প্রফিট। তো তুমি যখন মানি ম্যানেজমেন্ট করতে পারবা, তোমার জন্য ইজি একটা ভালো একটা এই আমি তোমাদেরকে আগে একটা কথা বলছিলাম যে ভলিউমে যারা ওভারট্রেড করতে পারো, ওভারট্রেড যারা মনে করো যাদের মাথায় একদম নষ্ট, না আমার ভাই 110 ট্রেড আনলে হয় না, তারা এই জিনিসটা খেয়াল করো ঠান্ডা মাথায়। এটা হয় কি, এটা তোমার সাইকোলজি স্টিল, হ্যাঁ এটা তোমার সাইকোলজি স্টিল থাকে কিরকম, মানে এইগুলা ছাড়া তো ট্রেড নিবে না, তোমার অন্য কিছু আসতেছে না, তখন তোমার প্রফিটের সংখ্যা বাড়বে। এত ভয় পাচ্ছ এখন কি আর কি শিখাইবেন?
দেখছে না, আমার আবার আরে সিম্পল জিনিসই এত পেছাল কটেক্সে এই সেটআপটা কিভাবে করব? আমার মেসেজে ঢুকলো। ভাই এই যে ট্রেডিং ভিউ এই সেটআপটা একটু যদি দেখা যেতেন। আর হোয়াটসঅ্যাপে যায় আমার মেসেজ, এত ভয় পাও কে? কি আর আমি দেখি সমস্যা শুনে ভাই অ্যাপস নামায় ই করলে হয়ে যায় ভাই, সেটআপের কিছু ভাইয়া নেই। বলতেছে ভাইয়া আমরা ভাইয়া মানে এই যে ভাইয়া আপনি তো এখানে এই ভাইয়া যে খরচে দেখাই দেখাইলেন ভাইয়া, মানে আমরা ভাই যে ইন্ডাই মানে প্রেস কটেক্সে কিভাবে এই সেটআপটা করব এটাই বলতেছি। ফিউচার ফরেক্স। আমি 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 আপনারা বলি, এখানে কটেক্স এর কোনো সেটআপ নাই। হ্যাঁ, আমি আপনারা বলি শোনেন, জাস্ট আপনার কটেক্স এর রিয়েল মার্কেটে যাবেন, ইউরো ইউএসডি হোক বা ইউরো জিবিপি বলেন, যে রিয়েল মার্কেটটা থাকবে সেই মার্কেটটা একটা ফোন থেকে হাতে দিবেন, মানে যেটা আপনার লাইভ ব্যালেন্স থাকবে ওইটা হাতে নিয়ে তারপর আরেকটা ফোনে বা ওই স্ক্রিনে, যাদের স্ক্রিন ডাবল করা যায়, তারপর ট্রেডিং ভিউতে যাবেন। ট্রেডিং ভিউ থেকে আপনি একটা ওই যে মার্কেটটা কটেক্সে আনছেন ওই মার্কেটে আবার ট্রেডিং ভিউটা সেট করবেন, দেন ভলিউম দেখবেন আর ট্রেড করবেন। হিসাব একদমই টুকু, এছাড়া কিছু না। গেলে স্টক আপনার পার্সেন্টেজ কম দেয়, মানে মার্টিঙ্গেল নিলেও তো ভাই লস রিকভারি হইতো না। কম দিবে তখন ট্রেড নিবেন কেন? আপনি তো ট্রেড আচ্ছা নিবেন ভাই, কটেক্সে যখন স্টক আর ট্রেডিং ভিউ স্টক কি একই? মানে যখন রিয়েল মার্কেট খোলা থাকে তখনও ট্রেড নিতে পারবো না, মানে আছে না যে একটা রিয়েল টাইম মার্কেট, নির্দিষ্ট রিয়েল টাইম। মার্কেট নির্দিষ্ট টাইম, ওই যে আপনাদের বলা হয়েছে না, একটা সেশন দেওয়া হয়েছে না কোন টাইমে রিয়েল মার্কেট ভালো থাকে, হ্যাঁ ভাই, ওইটা কাজে লাগাবেন, ওইটা কাজে লাগাবেন। কিন্তু তখন তো ভাই মার্কেটে পার্সেন্টেজ কম থাকে। 80% দেয়, 80% দেয়, 80%। আর আপনি 7টা পর্যন্ত ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, 80%। যদি হাইস্ট 89% দেয়, আর বেশি দেয় না ভাই, তাও ভাই নিউজ টাইমে সন্ধ্যার আর সময় ভাই আর লাগে না ভাই। আপনি ওটিসি তে 93% লস করার থেকে এই 80% প্রফিট করে মার্কেটে বেরিয়ে যাওয়া ভালো। ভাই ওইটা কই না ভাই, এই যে ভাই স্টক ইউজ করি তাহলে কি হবে? তুমি থাকি করলে স্টক তো নাই ওটিসি তে, আপনি ট্রেডিং ভিউতে স্টক পাবেন কিভাবে? এই শেষ অন্যগুলো শিখাইছে না, ওইগুলোতে ট্রেড দিতে এমন তো না, শুধু এই ভলিউমের উপরে ট্রেড দিতে হইব। ভাই মনে হয় আমেরিকান এক্সচেঞ্জ লাগাইবো। আমি আপনাদের শিখাইছি জাস্ট এটা, যারা রিয়েল মার্কেট পছন্দ করেন এটা দরকার আছে, শেখা সবারই দরকার, প্রত্যেকটা জিনিস শেখা দরকার। আপনি ট্রেড করা লাগবে এমন তো, ট্রেড তো ভাই মার্কেটে ঢুকলেই এখন সব দেখেন ট্রেড। কিন্তু কথা হলো যে আপনার এই যে জগৎটা, এই জগৎটা সবকিছু আপনার জানা দরকার। আপনার ভলিউমেও কিন্তু ভালো প্রফিট করা যাবে, যাদের ব্যালেন্স আছে, ক্যাপিটাল ভালো আছে, তারা কিন্তু এখান থেকে খুব ভালো একটা প্রফিট গেইন করতে পারে। মনে করেন আপনার $500 আছে, $500 থেকে আপনার টার্গেট হলো প্রতিদিন $10 মাত্র, তো আপনি এখানে আপনার জন্য, এই সত্যি কথা ভাই, আপনার জন্য এটা। যাদের $1000 ব্যালেন্স আছে স্টক, আপনার ব্যালেন্স প্রতিদিন টার্গেট মাত্র $20, আপনার জন্য এটা। তারপর একজনের ব্যালেন্স আছে $100, আপনার প্রতিদিন টার্গেট মাত্র $2 প্রফিট, আপনার জন্য এটা। এখন আপনার ব্যালেন্সই আছে ভাই $10, আপনি এখানে ভাই আমার কত হলে একটা লস গেলে যে আর একটা রিকভারি শট দিবেন, সেটার কোনো অপশন নাই আপনার কাছে। তো এই কারণে বলি ভাই, ট্রেডিং মূলত ক্যাপিটালের খেলা, বাট ট্রেডিং এ ভাই ক্যাপিটাল দরকার। তার ম্যানেজমেন্ট ঠিক থাকবে না, সাইকোলজি ঠিক থাকবে না, ট্রেডের কোনো কিছু ঠিক থাকবে না। হ্যালো ভাই, হ্যালো ভাই, অনেকেই মনে করে স্যার, আপনার ট্রেডিং ভিউটা একটা মোবাইলে করা যাবে না? ট্রেডিং ভিউতে একটা রানিং ক্যান্ডেল দেখাই দেন ভাই। কি কয় ভাই ট্রেডিং ভিউতে ওটা রানিং ক্যান্ডেল, এটা আবার কেমন? রানিং ই তো দেখাইলাম সবকিছু রে ভাই, রানিং ই তো সবকিছু দেখাইলাম। ক্যান্ডেলটা ওইখানে একটা আপনি কটেক্সে দেখান, বুঝছেন, লাইভ। আচ্ছা, আমি আপনাদের এখন একটু পরে আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস হবে, তো আপনারা রেডি হন। ওকে ওকে, ভাই হাইটটা দিব, হাইটটা দিব, হাইটটা দিব, হাইটটা দিব, কেটে দেবেন, বুঝতে পারছি। ক্লাস শেষ, তো 3 তারিখ ইনশাআল্লাহ ক্লাস হবে। আপনাদের জাস্ট একটা সময় দিলাম 2 দিন, 1 তারিখ 2 তারিখ প্র্যাকটিস করেন, 3 তারিখে ক্লাস হবে। হ্যালো ভাই, হ্যালো 3 হ্যালো, তারিখ কথা বলছিল ভাইয়া। 3 তারিখ অনেকগুলো টপিক আসবে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাই, কথা বলছিল ভাইয়া। হ্যালো নতুন হ্যালো, টপিক শিখবেন না? নতুন টপিক শিখবেন না? হ্যালো নিষেধ ভাই, নিষেধ ভাই, হ্যালো। ক্লাস তো না ভাই, একটা কথা কথা বলছিল ভাই, একটা কথা বলছিল। আচ্ছা আচ্ছা, বলেন 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 বলেন। ভাইয়া আমি বলতেছি ভাই, অনেকেই আছে ভাইয়া আপনার 1 মাসের ক্লাস, 1 মাসের কোর্স করে অনেকেই আছে ভাইয়া, মানে বড় বড় মানে ট্রেডার হওয়ার স্বপ্ন থাকে ভাইয়া আপনার 1 মাসের ক্লাস করার পরে। ওরা 1 মাস পরে দুবাই চলে যাবে। জি ভাই, আমি ভাই এটা বলবো, 1 মাস পরে ভাই কখনো ভাই সম্ভব নয় ভাই বড় মানে ট্রেডার হওয়া ভাইয়া। আমার এত এক্সপেরিয়েন্সের জিনিস আপনি 1 মাসে খাইয়ে দুবাই চলে যাবেন ভাই, এত সহজ? আমারে না নিয়ে দুবাই চলে যাবেন ভাই?
ভাই আমারে আমিও ছাড়া তো আপনি ভাই দুবাই যাবো চলে ভাই। যাবেন, ব্যাপারটা কেমন না ভাই? আমার রাইখে আপনি দুবাই চলে যাইতেছেন। সো জি ব্যাপারটা ভাই বুঝেন, আমি কইছি ভাই আমি এটা কইছি ভাই আপনারা যে অনেকেই 6 বলে মাস না। পর, আমি আপনারা বললাম যে আপনি 6 মাস পর আমারে নিয়ে যাবেন দুবাই, কিন্তু আপনি 1 মাস পরে দুবাই যাইতেছেন, তাহলে তো ভাই কিছু করার নাই। যে ভাই ব্যাচ 5 এর পরে আপনারা ক্লাস না করাইলে হয় না ভাই, যে আমরা জীবন বীমা প্রিমিয়ামটা আপনার সম্মানিত হোক। মানে দিন 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 অত পরিমাণ স্টুডেন্ট হইব, অত পরিমাণ লিক হইব, বাদে জিনিসটা তো সমস্যা ভাই হয়ে যাব। আপনি এটাই করেন নিশাদ ভাই। ব্যাচ ব্যাচ 5 5 এর পরে আপনি বাদ দেন, আর আমরা 5 এর জীবন পর, বীমা প্রিমিয়ামটা সম্মানিত হোক। ব্যাচ 5 এর পর আমি ডাইরেক্ট সিগন্যালে চলে যাব, শেষ। হ্যাঁ আর ভাই আমার তাহলে কিছু এটাই ভালো হইব। আমার হয়তো আমার অ্যাপস চলে আসলে আমি পার্সোনাল স্টুডেন্ট নেব, পার্সোনাল, জাস্ট আমার পার্সোনাল স্টুডেন্ট থাকে $800 যদি থাকে সম্মানী, আমি আছি একজন। তা হ্যালো ভাই একটা আমি কথা বলা ছিল আমি ভাই আরেকটা। হলাম, আমার অ্যাপস আসবে তারপরে, এর আগে না। হ্যালো ভাইয়া, হ্যালো বলেন ভাইয়া বলেন। শোনেন, ভাইয়া বলতেছে ভাইয়া আপনি মানে এই কোর্সটা করা বাদ দিন না ভাইয়া, কারণ ভাই অনেকেই আছে ভাই মানে সিগন্যালের পিছনে ছুটে ভাইয়া, মানে তারা মনে করো ভাই নিঃস্ব হয়ে যায়। আমিও তো সিগন্যাল দেবো, ভাইয়া আপনি আমিও তো যদি সিগন্যাল দেবো, না দেন তাহলে তো ভাই আমি অনেকেই নিজেই মনে করো ভাইয়া আমি ধ্বংস নিজেই হয়ে যাবে। সিগন্যাল দেবো, আপে যাবে ডাউনে যাবে, তো সমস্যা কি? হ্যাঁ এমপিজি হ্যাঁ টেমপিজি নিয়ে আমি সিগন্যাল নিমো। আমি পুরো হোল, আমার কথা হলে আমার স্টুডেন্ট বসাই দেবো, বুঝছো? আমি আমার একটা ভিএপি টিএপি খুললা, আমি আমার প্রিমিয়াম স্টুডেন্ট যেগুলো আছে এই ব্যাচ 4 থেকে বের হবে, ব্যাচ 1 থেকে আছে, ব্যাচ 2 থেকে আছে, ব্যাচ 3 থেকে আছে, ওদের ওদেরকে এক দুইটার অ্যাডমিন দিয়া বলো লাগা সিগন্যাল যা, কারণ ওদের তো নলেজের উপরে অনেক অনেক, ওরা রিল্যাক্স সিগন্যাল দিয়ে দেবে, শেষ। সারাদিন টার্ন ওভার করে শুরু করবে, টার্ন ওভার শুরু করবে সারাদিন। সবাই তো ভাই আমি আমি টার্ন ওভার, শেখাবো, উপরে বাড়ি দিলে নিচে আসবে, নিচে বাড়ি দিলে উপরে যাবে, আমি শেখাবো। না 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 না, ভালো জিনিস, ভালো ট্রেড দিবে বোকা, তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে বোকা, নাকি এক্সপিরিয়েন্স চলে না আসবে ভাইয়া। ডিরেক্টলি। ভাইয়া বলতেছি আপনারা যদি ভাই রিয়াল নলেজ না দেন ভাইয়া, তাহলে ভাই ট্রেডিং কমিউনিটির ভাই ধ্বংস হয়ে যাবে ভাইয়া, কারণ ভাই তো ধ্বংসের জন্য আমরা তো ভাই ভালো, আপনাকেই ভাই এই তো বিশ্বাস করি খুব। এই তো ভালো জিনিস শিখাইতে আসছি, এখন তো সবাই ধ্বংস করার লেগে সবাই লাগিয়ে গেছে, ভালো ভাই জিনিসের কিন্তু দাম ভাই পেয়ে যে গেল। ভাইয়া আপনার ক্লাসগুলো মানে ভাই যারা এটা করছে এটা কিন্তু ঠিক হয় নাই ভাইয়া, এই লিক করছে ক্লাসগুলো, এটা কিন্তু ঠিক হয় নাই। করবে না ভাই, কথা হলো যে সবাই ভালো হাতের, হ্যালো ভাইয়া আমি একটা গ্রুপে দেখালাম সেম। ভাইয়া আপনার মতো ভাইয়া বদনাম শুরু করে দিয়েছে। এগুলো বেকুব ভাই। আরে নিজের স্বাভাবিক ভালোই ভাই, বুঝে। তুমি একটা জিনিস দেখো, সিগন্যাল ব্যবসায়ীরা ওরা বলে মাত্র 2% মানুষ প্রফিট করে, হ্যাঁ স্টুডেন্ট, আর আমি আমার স্টুডেন্ট থেকে 100 স্টুডেন্টের মধ্যে আমি মনে করি ভাই অলমোস্ট এখন বর্তমানে কোর্স শেষ করার পর 2-3 মাস পর দেখবা অলমোস্ট 30% প্রফিটেবল থাকবে, দেন আবার 5 মাস পর, আরো 2 মাস পর দেখবা আরো 20% চলে আসবে, দেন যে 50% আছে, ওই 50% কারা জানো? মানে আমি ডিরেক্টলি ওই 50% হলে যারা এই আমার কোর্স করার পরে এখন দুবাই যাবে, আমার কোর্স করার পরে আবার অন্য কোর্সে যাবে, আমার কোর্স করার পরে অন্য জিনিস ওই সিগন্যাল গ্রুপে ঢুকবে, এরা হলো 50%। আমি ডিরেক্টলি আমার স্টুডেন্ট থেকে 50% বাদ দিয়ে দিই, সত্যি কথা, ডিরেক্টলি আমি আমার স্টুডেন্ট থেকে 50% বাদ দিয়ে দিই। তো এই যে বাদ যে সেক্টরে যে লাইনে যে গেছে, ওরা আবার যেই দেখো সিগন্যালে ঢুকবে, এই একজন শিওর দিছে, ও আবার সিগন্যাল ঢুকবে, তো এরা আমার নামে বদনাম করবে না, কিছু দিবে আমারে। আল্লাহ হাফেজ।